আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো থাকি কিভাবে স্যার, আমাদেরকে ভুলে গেছেন? কত সুন্দর একটা শুরু করছিলাম, শেষ দিকে এসে একদম অবস্থা খারাপ। না, কি কারণে ক্লাস কি বাদ দিছি না ক্লাস করাই নাই কোনটা এখন? জানি স্যার, আমরা যারা সিএ প্রফেশনে আছি তারাও জানি যে এই না, মুহূর্তে আসলে বিল গুলো উঠাইতে হুম, হয়, না হলে এই যে বোনাস, হুম, কর্মচারীদের বেতন দেওয়াটা কঠিন হয়ে যায়। হুম, ঠিক আছে তাহলে। তো এত বোঝা তো রাগ করার কথা না, কি কন? স্যার, আমি সবার পক্ষ থেকে রাগ করছি স্যার। রাগ করে লাভ নাই রে ভাই, রাগ করে তার জন্য কিছু হবো না। কথা হলো আপনার কাছে 28 কোটি টাকা ছিল, দেন নাই তো। যদি 2-3 লাখ দিয়া দিতে সবাই মিলা, তাহলে তো আর আমার বিল কালেকশন করা লাগে না। না, আসলে কি এক বলেন? ছিল স্যার, ঈদ উপলক্ষে কালেকশন গুলো হয়ে যায়, আর এটা একটা এটা না, পজিটিভ। বলছি যে আমার তো মনে করেন একটা কোম্পানি না, কোম্পানিতে 6টা। হ্যাঁ, আমরা তো জানি স্যার একটাই। আল্লাহ আল্লাহ, ভালোই তো আমার তো আলহামদুলিল্লাহ। কোম্পানি 6টা, ঠিক আছে। এর মধ্যে কার্যক্রম একটা একটা একটু কম, এরা মানে ইন্টারনাল কোম্পানি। লাইসেন্স লাইসেন্স আছে 6টা, ট্রেড লাইসেন্স। এখন কথা হইলো 5টার তো কার্যক্রম আছে। এখন কালকে ছাদ ঢালাই দিয়ে আসছি রাত কটা, ঢাকায় ঢুকছি 9টা বাজে। পরশু দিন গেছি, বুঝছেন। এখন কথা হলো যে আমার তো ঈদ ক্লোজ করতে হবে, বোনাস দিতে হবে, বেতন দিতে হবে, বুঝলেন নাই। আবার এখন ক্লায়েন্টরা তো 4 তারিখ না, আছে কয় তারিখ, 3 তারিখ, ক্লায়েন্টরা তো বিল দিবে না। তারা বলতেছে ভাই 3 তারিখে বিল দেবো কেন, রিটার্নের পরে বিল দিব। বুঝছেন তো এবার। জি স্যার, এটা হয়, এটা না সবাই, না, এটা এটা হয় না, সবার ও সাথে তো শুনি। দিয়া অভ্যস্ত 15 তারিখে, হ্যাঁ। দিয়া আবার মনে করে আবার বেতন বোনাস, আমার তো ফির সাথে তারা বোনাস দেয় না। এই বোনাসটা তো আমাকে আলাদাভাবে দিতে হয়। তারপরে আবার মনে করেন ডালাইয়ের কাজ করলাম, ওইখানে গেছে 13 লাখ টাকা। এখন ওই হুম। হিসাবের মধ্যে আবার ছিল ভুল। যে হিসাব দিয়েছে সে বলছে এত টাকা লাগবে, পরে দেখি 2 লাখ টাকা বেশি লাগে, তাহলে বোঝেন ম্যাচ ট্যাচ কেমন খারাপ হয় এদের মধ্যে। হিসাব যদি ভুল দেয় তাহলে আপনি কি করবেন বলেন? ক্রস ফায়ার দিয়ে দেবো, ক্রস ফায়ার। ক্রস ফায়ার দিয়ে কী লাভ হইব? টাকা পাইবেন, টাকা পাইবেন? না টাকা স্যার। তো পাইবেন না, তো ক্রস ফায়ার দিয়ে কী লাভ হইব বলেন? তাহলে এখন তো মনে স্যার, করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কালকে তো ক্লোজ করতে হইব। আপনাদের তো 28 কোটি ছিলেন, কেউ তো 2-3 লাখ দিবেন না, যে ভাই নেন 1 মাসের লেগে 2 লাখ টাকা দিলাম, 1 মাস পরে দিয়ে দিন। দিবেন কেউ? দিবেন তো না, তাহলে কথা লাভ আছে কন? দিন শেষে স্যার, ক্লোজ আমরা করতে। সবাই গরিব। শোনেন, মেন্টালিটি চেঞ্জ করেন, হ্যাঁ। জীবন বদলে যাব, গরিব কেউই না। ঠিক আছে, আপনার টাকা আপনি ব্যাংকে হেফাজতে রেখে দিয়েছেন, আমরা ইনভেস্ট করছি। গরিব কোন জায়গায় বলেন? কেউ গরিব না। মানসিকতা ঠিক করেন, দেখবেন যে জীবন বদলে যাবো, বুঝছেন, আর কিছু না। আপনার চেয়ে গরিব আমি ছিলাম, ঠিক আছে। যাক, স্যার এখন নাম্বারটা আলহামদুলিল্লাহ। দিলেন 2 লাখ টাকা দিবেন স্যার। যেই ভাই বলছেন দিবেন না দিবেন জানি না, তার মুখে ফুল চন্দন পড়ুক, ঠিক আছে। সত্যি যদি দেন, না আলহামদুলিল্লাহ। না আমি বলি, সত্যি যদি দেন, আপনার যদি নিজাম ভাই কনসালটেন্সি, যদি আপনি কোম্পানি অ্যাডভাইজার হয়ে থাকেন বা ইয়ে হয়ে থাকেন, সারা জীবন ফ্রি সার্ভিস। আমি স্যার কিচ্ছু না, আমি সিরিয়াসলি বলতেছি, আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি কালকে 2 লাখ টাকা পাঠিয়ে দিন। না দুষ্টামি না, সিরিয়াসলি দিবেন। আমি সিরিয়াসলি বলছি স্যার, তাহলে আমি দুষ্টামি করার জন্য এই আপনাকে দেখ, দিয়ে দিন। তাহলে দেখ, আমার 2 লাখ হয়ে গেলো, আর 1 লাখ লাগবো। ক্লাসে পরে আমি তো আর আপনার নাম্বার রেখে দেখতেছি না, হ্যাঁ। ক্লাসে পরে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি দিয়ে দিব না। তবে 1 মাস পরে কিন্তু পাবেন, 1 মাস পরে সমস্যা হবে না তো? বলছি 1 মাস পরে ব্যাগ দিব, সমস্যা হবো? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। দেখছেন, দেখ দেখ, তাহলে তো আপনি মিথ্যা কথা বলছি, আপনারা তো মানুষ ভালো, ঠিক আছে। যাক, মজা শোনেন, সকাল থেকে বিলটির কালেকশন করছি, বোনাস টোনাস দিছি, বুঝছেন। এখন বেতনের কিছু ডিউটি আছে, এগুলি কালকে দিব। তারপরে তো ক্লোজ করতে হবে অফিস, বুঝেন নাই। আর কালকে কুমিল্লা ক্লোজ করে আসছি, আমরা তো অফিস একটা একটা করে, কালকে কুমিল্লা সব শেষ করে আসছি, লেবার বিল টিল দিয়ে। এই জন্য আপনাদের কাছে সরি, কালকে ক্লাস ছিল, ক্লাস করাইতে পারি না। আজকে দরকার হলে ক্লাস একটু বেশি করাই দিব। কালকে অফিস ক্লোজ হলে ক্লাস করাবো আপনার, আমাদের কিন্তু অফিস 5টা বাজে শেষ, কিন্তু আপনাদের ট্রেনিং করাবো ইনশাল্লাহ, কালকে যদি বাঁচায় রাখা আল্লাহ। ঠিক আছে, এই হইছে। সমস্যা নেই আচ্ছা, যেই স্যার, ভাই, আপনি যে আমাদেরকে যেই ভাই ফ্রি বলছে, শোনেন শিখাচ্ছেন আমি এটা বলি, কিন্তু যেই ভালো। ভাই যেই ভাই বলছে টাকা দিয়েছেন তাকে মন থেকে দয়া করে, আর আপনি ক্লাসে পরে বলি, আমি কিন্তু নাম্বার সেভ না, কারণ আমি আপনার নাম্বার জানিও না, আমি ফোন দিতে পারবো না, ঠিক আছে। আপনি নক দিন, আমি দিয়ে দেবো। তাহলে ক্লাস শুরু করি, বাকিরা আসুক। যেহেতু কয়েকদিন একটু গ্যাপ ট্যাপ গেছে, আজকে তো টাইম মতো শুরু করছি। কোশ্চেন থাকলে বলেন, কারো যদি কোনো কোশ্চেন থাকেন, আজকে বাণিজ্যিক আমদানি কারকের উদাহরণগুলি করাবো, ঠিক আছে। স্যার, আ- স্যার বলতে চাচ্ছিলাম যে আমাদের মাঝখানে সার্টিফিকেটের কথা বলছিলেন স্যার, ওইটা কি রেডি হয়েছে হ্যাঁ, স্যার? সার্টিফিকেট রেডি করে সাইন দিয়ে দিয়ে দিছি। আর ও আমাকে বলছিল সার্টিফিকেট দিয়ে দিব কিনা, আমি ক্লাস তো 2টা এখনও শেষ হয় নাই। আর এই মুহূর্তে সার্টিফিকেট নিয়ে কেউ তারা অ্যাপ্লাই করবে না। সার্টিফিকেট সাইন করে দিয়ে দিছি, যারা যারা দিচ্ছেন। আপনাদের হয়তো কালকে থেকে সফট কপি দিয়ে দিবে, ঈদের পরে আসে কুরিয়ার করে দিবে।
আচ্ছা, আপনারা তো অফিস টফিস বন্ধ, ঈদের পরে এসে নিয়ে গেলেন। স্যার আমার কুরিয়ার করে দিতে হবে আমাদের, আমি না দূরে না, আছি আর কালকে কি। বোঝেন ভাই, কালকে মনে করে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, এখন আমাদের তো সবাই জি ক্লোজিং, স্যার। ঠিক না? ওরাও তো সবাই ক্লোজিং টোজিং ইয়ে তো সার্টিফিকেট সাইন করা হয়ে গেছে। এখন সফট জি কপিগুলি স্যার। কালকে আপনাদের দিয়ে দিবে, সফট কপি মানে যদি কাজ চালান, ইমার্জেন্সি কাজ চালান। তারপরে জি স্যার। ঈদের বন্ধ খোলা পরে মনে করেন 14 তারিখে আমরা সবাইকে কুরিয়ার করে পাঠিয়ে দিব, বা ফিজিক্যালি যারা যারা একজন মনে হয় আজকে নিচ্ছে পয়সা, হ্যাঁ ফিজিক্যালি যারা নিলেন, এবার চিন্তা করেন সার্টিফিকেট সাইন করা হয়ে গেছে। স্যার, স্যার, আর স্যার, একটা আমরা জিনিস যারা স্যার। ঢাকায় আছি স্যার, আমরা যারা ঢাকায় আছি স্যার, সরাসরি স্যার আপনার ওখানে টাকা দিয়ে কি আমরা ই করতে পারি না না না, স্যার? আমি বলি শুনেন, আপনি টাকা দিবেন, সার্টিফিকেটটা তৈরি করতে হবে, সাইন করতে হবে না? এখন যারা যারা অলরেডি নিচ্ছে তাদের তো আমরা দিয়ে দিচ্ছি। এখন আপনার যদি এরকম হয় যে বলে আপনি খেয়াল করেন নাই, ঠিক আছে, আজকে কালকে দুপুরের মধ্যে ইয়ে করেন, আপনি 2 দিন ধৈর্য ধরতে হবে। যেহেতু আমার নিজের ট্রেনিং সেন্টার, আমি নিজে থাকি, ছোটো ভাই আমার, হ্যাঁ, তাহলে আপনি যাক আপনার জন্য করলাম দু একজন, কিন্তু পরে কোর্স শেষ হয়ে গেলে পরে কিন্তু কেউ বলে আমি সার্টিফিকেট দিব না। কালকে পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নেন, যদি এখনও কেউ না নেন, যে 100 টাকা শুধু যদি অফিসে এসে নিয়ে যান 100 টাকা, আর যদি কুরিয়ার করতে হয় মানে আপনি নিজে কনভিন্স এসে নিয়ে যাবেন, আর কুরিয়ার করতে হয় তাহলে আপনি কুরিয়ার খরচ মনে করতে 250 টাকা দিবেন, তাহলে সার্টিফিকেট পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ আমরা তো আচ্ছা, যেহেতু আর অনলাইন আমরা যারা ক্লাস। ঢাকায় আছি স্যার 100 টাকা দিয়ে পরে পরে স্যার ঈদের পরে এসে নিয়ে আপনি গেলাম যেই স্যার। দিন মন চায় নেন, 1 মাস পরে এসে নেন, আপনাকে সিফাতের সাথে আলাপ করে তাড়াতাড়ি 4টা জিরো নেন ক্লাসে পরে, আপনার 100 টাকা পাঠিয়ে দিয়ে আপনি নামের স্পেলিংটা দিয়ে দেন, তাহলে কালকে সার্টিফিকেট রেডি করে সাইন করে রাখবে, ঠিক সমস্যা নেই। স্যার, আর আচ্ছা, ঠিক আছে। অনলাইন ক্লাসের ব্যাপারে যে ওইটা কি স্যার আসছে সিদ্ধান্ত স্যার? ভাই ঈদটা যাক, হ্যাঁ, আমার কথা হলো মনে করেন আমি এত ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমি যদি শিডিউল জি বের স্যার। করতে পারি ক্লাস করাবো, যদি এর মাঝে কুমিল্লাতে যাই মনে করেন নেট টেট লাইন নিলাম, করাইতে পারি, কিন্তু জি এখন স্যার। এখন মাসখানেকের মধ্যে হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের জন্য এটা রাইখেন স্যার। না আমি তো কি বলছি, কুমিল্লাতে গেলাম, কাজ কাম নাই, এখানে ইন্টারনেটের লাইন আছে, অনলাইনে ক্লাস করাইলাম, অসুবিধা তো নাই। স্যার আমাদের তো স্যার আর- কালকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে স্যার, আমাদের পরবর্তী স্টেপে আপনি স্যার কিভাবে আমরা সামনের দিকে এগোবো বা কিভাবে কি আপনারা করবো ইয়া স্যার, করলেন, এটা শুনেন, আমাদের- প্রথম হলো ক্লাস করার পরে ব্যাটের বইটা আছে না, এরকম একটা বই নেবেন, হ্যাঁ, বই নিয়ে আপনি কি করবেন, জি স্যার। ব্যাট যারা একেবারে নতুন মনে করেন জীবনে ব্যাট নিয়ে কাজ করে না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ব্যাট তো রফ কস ছাড়া সাবজেক্ট, বুঝছেন? আপনি 1 বছর বা 6 মাস একটা প্ল্যানিং করলেন, প্রথম মাসে নিবন্ধন পার্টটা একটু আলোচনা করলে পড়লেন যে নিবন্ধন নেয় কীভাবে, নিবন্ধন কত প্রকার, হ্যাঁ, নিবন্ধনের শর্ত কী, দ্বিতীয় ইয়েতে আলোচনা করলেন রেজিস্টারগুলি কি, মানে এটা তো রফ কস সাবজেক্ট। যখন আপনার যেটাতে মুড হয় যে আজকে এটা পড়তে ভালো লাগতেছে, 1 ঘন্টা সময় পাইছেন, এইভাবে সবসময় একটু প্র্যাকটিস করতে হবে ভাই, ঠিক আছে? যারা কাজে নেয় আর কি, হ্যাঁ, তাহলে এবি করবেন। আর ওই ভিডিওগুলো আবার একটু টাইম না দেখবেন, একটা ভিডিও কিন্তু একবার দেখলে হবে না, আপনি 2-3 বার দেখলে আস্তে আস্তে আপনি ক্লিয়ার হবেন, বুঝলেন না? আর ভ্যাটের কোন বইটা কিনবো স্যার? আপনি সবচেয়ে ভালো হচ্ছে জাকির স্যারের বইটা কিনবেন, এটা হ্যাঁ। তারপরে দ্বিতীয় ভালো হচ্ছে রূপ স্যারেরটা কিনবেন, রূপ স্যারেরটা একটু ভালো, আমি খারাপ বলি না, দুইটা শুনেন, প্রত্যেকটা প্রোডাক্ট জিনিসেরই একটা একটা ভালো গুণ খারাপ গুণ থাকে। জাকির স্যারেরটা একটু সহজ ভাষায় লেখা, রূপ স্যারেরটা একটু ব্যাখ্যা দেওয়া, মানে স্যারে অনেক, মানে স্যারেরটা বেশি করা লিখার, বুঝেন, হালকা লিখার করা লিখার। স্যারেরটা মান কিন্তু খারাপ বলি নাই, স্যারেরটা মান অনেক ভালো, কিন্তু বেশি ব্যাখ্যাগুলি বেশি হওয়ার কারণে অনেকে আইনের ব্যাখ্যা পেশ টাকা ফেলায়। এই যে যারা নিজের একটু ট্যালেন্ট মনে করেন, একটু বুদ্ধি বেশি, মাথার মধ্যে কিডনি আছে, তারা রূপসার এটা দিয়ে শুরু করতে পারেন। আর যারা নিজামবার মতো একটু সহজ সরল নিরিবিলি প্রাথমিক স্তরে আছেন, জাকির স্যারটা দিয়ে শুরু করেন। আর যারা দুইটাই বোঝেন, দুইটা বই পাশাপাশি রাখেন, সমস্যা নেই, ঠিক আছে? স্যার আমরা তো মনে করেন স্যার এখন তো জাকির স্যারের বই পড়লাম স্যার, আপনার সাথে স্যার মানে লিংক আপটা আমরা সবসময় চাচ্ছি যে আপনার সাথে আমরা মানে কন্টিনিউ থাকার জন্য বা আপনার সাথে কন্টিনিউ থাকেন, এই যে গ্রুপটা তো আমরা এটা আপনি ডিলিট করি না, শুনেন, গ্রুপটা তো ডিলিট করি নাই, আপনার রেজিস্ট্রেশন করেন, নাম্বারগুলি তো সেভ করা থাকবে না? আপনার ক্লাসের রেফারেন্সে জি, মাঝে স্যার। মধ্যে কোশ্চেন করবেন, কিন্তু সামাজিকতা পর্যন্ত। আর ওই যে এক ভাই বললে একটু 2 লাখ টাকা দিবেন, মাঝে মাঝে দাঁত দুধ দিবেন, তাহলে যখন তখন ফোন দিতে পারবেন। স্যার আচ্ছা, আমার একটা আচ্ছা। প্রশ্ন হলো, স্যার আমরা যারা যে ক্লাস করেছি, হুম। আপনি যদি আমাদেরকে নিয়ে একটা কি বলে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন বস, ঈদের পরে। আমি বলি আপনার কথা ঠিক আছে, প্রথম হলো কোর্সটা কারো ছোটো করা যাবে, কোর্সটা হলো ফ্রি কোর্স। ফ্রি কোর্সে আমি কারোতে টাকা নেইও নাই, টাকা দেই নাই, কাল 100 টাকা নিয়েছি জুমের জন্য, ঠিক আছে? এখন এখানে তো অনেকে ফ্রি কোর্সের জন্য আসছে, আবার এই যে আসা যাওয়ার একটা কনভেন্সের ব্যাপার আছে, ওই দিনে একটা খরচের এখন ব্যাপার আছে, হ্যাঁ। আর আপনার আপনি যদি লিংক দেন, গ্রুপে যদি লিংক বস, দেন বা গ্রুপে ভোট লিঙ্ক চান, দেওয়া তাহলে দরকার তো কি? হয়ে যায়। গ্রুপ তো দেওয়াই আছে, আপনি গ্রুপে ডিসকাস করেন, অসুবিধা কি? আপনার মন চাইলে আপনি আইসা ছবিটা আমার সাথে তুলে, একটা ছবি তুলে সার্টিফিকেট নিয়ে যান, আপনার তো আপত্তি করে নাই, ঠিক আছে? এইভাবে না, আর আমরা স্যার সবাই মিলে যদি একসাথে, যেহেতু আমরা সবাই বিভিন্ন জায়গায় থাকি, একটা ডেট ফিক্স করলি ওই দিনকার যদি আমরা কন্ট্রিবিউট করলাম আমরা সবাই মিলে,
যেহেতু আপনি যে এটা এ- ফ্রি এগুলি ক্লাস আচ্ছা সেহেতু আপনি যদি এখন আপনারাই পকেটে নিজেরাই, করেন। আমি বলি নিজেরাই গ্রুপে ডিসকাস করেন, হ্যাঁ, করে একটা প্রস্তাবনা দিয়েন, হ্যাঁ, আপনারাই ডিসকাস করেন, এখানে এটা বলার দরকার নাই। আপনারাই দেখেন আপনারা একতাবদ্ধ হইতে পারেন কিনা, ঠিক আছে? আপনারা যদি করতে না, পারেন স্যার, যে আপনি হ্যাঁ যদি আমরা 30 জন এক হয়েছে, একদিন 7টা পরে একটু সময় দিন 2 ঘন্টার জন্য, আমি দিব না, যান, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আগে আপনারা একতাবদ্ধ হন, ঠিক আছে? অসুবিধা নেই। আচ্ছা তাহলে কারো কোশ্চেন আছে কিনা বলেন, ক্লাস রিলেটেড কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত যে আলোচনা করছি? স্যার আজকে 15% দিয়ে করাবেন নাকি স্যার ওই যে এক্সাম রেট গুড দিয়ে না করাবেন? না, আজকে আমি 3টে উদাহরণ করাবো। বাণিজ্যিক আমদানিকারক স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে কি হবে, বাণিজ্যিক আমদানিকারক যোগানদার হিসেবে সাপ্লাই দিলে কি হবে, বাণিজ্যিক আমদানিকারক ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করলে কি হবে, বুঝলেন নাই? কারণ আপনি চিন্তা করেন, তাহলে ক্লাসে ঢুকে যায়, হ্যাঁ ক্লাসে ধরেন ঢুকে যায়। আমরা আলাল দুলাল জালালের গল্প ইয়া করছিলাম কিনা মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, আমি একটা বিল অফ এন্ট্রি ইয়া করি, ওপেন করি, দেখেন স্যার ভালো কথা স্যার, আপনি যে ইয়াটা দিছিলেন হুম। ওটা স্যার ওপেন হয় না স্যার, কি ওপেন হয় না? যে জিনিসগুলো দিয়েছেন আমাদেরকে, যে ক্লাস ম্যাটেরিয়ালস। আচ্ছা এখন আপনি বুঝেন যে কি ধরনের ফাইল ওপেন করেন, এটা কি এমএস ওয়ার্ডের ফাইল, এটা এক্সেলের ফাইল, কি ফাইলটা ওপেন হয় না সেটা বলেন। ওই যে স্যার বিভিন্ন ছবি টবি দিছিলেন না, বস এখন অন্য কারো আমি হয় একটা কিনা কথা বলি, যে একটা পিডিএফ ফাইল, বুঝছেন? এখন আপনার কোম্পানি জি। যদি পিডিএফ সফটওয়্যারটা না থাকে, ওপেন না হতে পারে, এই জন্য তো আমি বলছি যে কিছুই ওপেন হয় না, কেন স্যার? এটা তো যুক্তি কি? আনজিপ করা যাচ্ছে না, আনজিপ করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে জিপ করে দিছে তো, তাহলে আমি বলবো যে জিপ ছাড়া লিঙ্ক দিয়ে দিতে, ঠিক আছে? ড্রপ দিয়ে জি, স্যার। দিয়ে ডাউনলোড করা হয়, কারণ ওই যে আনজিপি সফটওয়্যারটা হয়তো আপনার কাছে নাই। আছে স্যার, কিন্তু হচ্ছে না, কেন যেন হচ্ছে না। ঠিক আছে, আমি Unzip করা আপনি হচ্ছে না। বলছেন, আমি তাহলে চেক করি নিরিবিলি টাইমে, ঠিক আছে? আমি ঠিক আছে, দিয়ে যেতে ঠিক পারি, আছে। হ্যাঁ নিরিবিলি টাইমে চেক করে আমি ইয়া করি, ঠিক আছে? শুনে ক্লাস যখন করাইতে পারছি, ডকুমেন্টস না দেওয়া তো আমার কোনো উদ্দেশ্য নাই, এখন টেকনিক্যাল ফল্ট আর হইতেই স্যার পারে। 4.3 যে একটা কি ছিল স্যার, ওই মানে এক্সেল ফাইল, জি। ওইটা স্যার, ওইটা তো পাইলাম না স্যার। আচ্ছা শোনেন, আমি অসুবিধা নেই, কালকে আমি দরকার চেক করে, হ্যাঁ ওই জি, 22 স্যার, 22 জি, টাকা স্যার। দিবি বলছে, তাহলে তো আমার টেনশন ফ্রি। কালকে আমি চেক করে নিরিবিলি টাইমে ক্লাসের আগে ইনশাল্লাহ, কালকে যদি ইয়া হয় তাহলে ক্লাসের আগে আমি ফোল্ডার আকার আগে দিয়ে লিঙ্ক দিয়ে দিব না, আপনারা ডাউনলোড করে নিন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাহলে দেখেন এই যে বিল অফ এন্ট্রিটা সবাই খেয়াল করেন তো, আমরা যখন এই যে 9 পয়েন্ট করবো একটু আগে একটু পরে, তখন আমাদের কি লাগবে, C180 না বিল অফ এন্ট্রি নাম্বার, জি স্যার। তারপরে বিল অফ এন্ট্রি ডেট দেওয়া আছে না, তারপরে দেখেন এখানে দেওয়া আছে না কাস্টম প্রসিডিউর কোড, দেখেন 301 দেওয়া আছে না, চট্টগ্রাম কাস্টম হাউস চট্টগ্রাম, কি বলেন এইটা আছে। তারপরে দেখেন এখানে যে কোন কোম্পানি আছে, তারপরে এখানে দেখেন তো আইটেম নাম্বার দেওয়া আছে না, আছে জি, কিনা স্যার। বলেন? তারপরে দেওয়া আছে 1-এর 1, 32টা। হ্যাঁ এখানে যদি থাকতো 9-এর 1 9-এর 2, তাহলে কি বুঝতেন যে 9টা পেজ আছে। আচ্ছা তারপরে দেখেন 32, তারপরে দেখেন এখানে সিপিসি কোড দেওয়া আছে না 37-এ, 37 কি আছে সিপিসি কোড, তাহলে এগুলি আমাদের জানা লাগবে। এখন আপনারা বোঝেন যে এই যে প্রোডাক্টটা আনলো, হ্যাঁ দাঁড়ান, এই যে প্রোডাক্টটা আনলো, এখন বলেন এই 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 ব্যবসায়ী ইনপুট স্টেজে ব্যাট দিছে কত পার্সেন্ট বলেন? সে ইনপুট স্টেজে ব্যাট দিছে কত পার্সেন্ট? 15%, 15%, এটি দিছে কত পার্সেন্ট? 5%। আচ্ছা দেখেন, 5%। তাহলে আমরা কি জানি, আমরা আপনাদের একটা থিওরি বলছি, সে যাহা কিনে তাহাই বেচে। এখন এই ব্যক্তি যদি এই ইনপুট স্টেজে 15% ব্যাট না দিত, শুধু এটি দিয়ে আসতো, তাহলে আমরা কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে বলতাম, না বলতাম ভাই ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করেন, কি বলেন? ট্রেডিং ব্যাট কারণ কি কেনার সময় যেহেতু 15% দেয় নাই, তাহলে সে 15% দিলে এটিটা শুধু সমন্বয় করতে পারবে, তাহলে তার সেলস ব্যাটটা বেশি আসতো। তখন এই ধরনের ব্যবসায়ী যারা দেখবেন কি ইনপুট স্টেজে ব্যাট জিরো, আমরা তাদের কি বলি যে ভাই আপনার যেহেতু 15% ব্যাট নাই, কেনার সময় অব্যাহতি, তাহলে আপনি ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করেন, ঠিক না ভাই? ঠিক জি, স্যার। অনুরূপভাবে কোনো কমার্শিয়াল ইম্পোর্টার যদি কোনো ট্রেডার যদি কারোর থেকে ট্রেডিং ব্যাট দিয়ে কিনে, তাহলে আপনি কি তাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করার বুদ্ধি দিবেন, না ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করার বুদ্ধি দিবেন? বলবেন না যে ভাই কেনার সময় যেহেতু আপনি 15% দেন না, তাহলে বেচার সময় যদি 15% দেন সেলস ব্যাট বেশি আসবে না ভাই? জি স্যার। তাহলে আমরা একটা তুলনা করবো কিনা বলেন, যে কেনার সময় ফেরত পাই কত, বেচার সময় দেই কত, এটা তুলনা করেই তো আমরা প্র্যাকটিস করবো। তাহলে এই দেখেন এই ভদ্রলোক ইনপুট স্টেজে 15% ব্যাট দিছে কিনা, জি স্যার। জি স্যার। আর এটি দিছে কত পার্সেন্ট? 5%। 5%। এবার বাজেটে মনে হয় চেঞ্জ আসছে না, 7.5% হয়ে গেছে। এখন আমরা এই ব্যবসায়ীকে স্যার। বলবো না যে ভাই আপনার জন্য চয়েস 3টা, আপনি যদি সেলস ব্যাট 15% দেন, এই 15% ব্যাট রেয়াত পাবেন, 5% এটি সমন্বয় করবেন, কি বলেন? তারপরে বাকিটা স্যার। উপর ট্রেজারি দিবেন না, যদি 80 হিসাব যোগ বিয়োগ করে।
জি স্যার। আচ্ছা, এখন তাকে আপনি আরেকটা যদি এরকম বলবেন যে ভাই আপনি যদি ট্রেডিং ব্যাট সেলস ব্যাট যদি 7.5% দেন, তাহলে এই 15% আপনি রেয়াত পাবেন না, কি বলবেন? শুধু এটিটা সমান্য করবেন না? জি স্যার। জি স্যার। আরেকটা যদি এরকম হয়, সে যদি এরকম হয় যে যোগানদার হিসেবে সাপ্লাই দিবে, যোগানদারের ব্যাট 5%, 10%, তাহলে সে তাকে বলবে না শুধু আপনি এটি সমন্বয় করতে পারবেন, তাহলে সে চয়েস করে নিবে কিনা বলেন, রাস্তা কোনটা যাবে? এটা তো সবাই ক্লিয়ার। তাহলে তাহলে আপনি খেয়াল করেন, দেখেন বাণিজ্যিক আমদানিকারক কতটা ক্যারেক্টার আসতে পারে। তাহলে একজন বাণিজ্যিক আমদানিকারক ইনপুট স্টেজে 15% ব্যাট দিলে সে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে পারে কিনা? জি স্যার। জি সে স্যার, পারে। যদি ইনপুট স্টেজে ব্যাট দিয়ে আসে কিন্তু রেয়াত দিবে না, সে 7.5% ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করতে পারে না। অনুরূপভাবে করতে পারে, স্যার। সে যাহা কিনে পারে, তাহাই স্যার। বেচে, তাহলে সে যোগানদার হিসেবে সাপ্লাই দিতে পারে কিনা বলেন? দিতে পারে স্যার 10%। তাহলে পারে, এই স্যার। বাণিজ্যিক আমদানি 3 রকম পাইছেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন বাণিজ্যিক আমদানি স্ট্যান্ডার্ড ট্রেডিং আর যোগানদার। যোগানদার, তাহলে একই ব্যবসায় একই বিল অফ এন্ট্রি 3টা ক্যারেক্টার ঢুকতে পারে। এছাড়া আরো কয়েকটা খাত আছে। দেখেন, একজন বাণিজ্যিক আমদানিকারক ইনপুট স্টেজে ব্যাটও নাই, বেচার সময় নাই, তাহলে 0% অব্যাহতি না ভাই? জি জি স্যার। স্যার। আনার সময় ব্যাট নাই, প্রথম তফসিলে। বেচার সময় ব্যাট নাই, তাহলে ঠিক নাই ভাই, বলছে প্রথম তফসিলে আটা আছে, গম আনছে, ঠিক না, ময়দা আনছে, এগুলি চিন্তা করেন। এখন আবার যদি এরকম হয় বাণিজ্যিক আমদানিকারক আনার সময় ব্যাট নাই কিন্তু বেচার সময় অব্যাহতি নাই, তাহলে 5% 7.5 প্র্যাকটিস করতে পারে না, কারণ আনার সময় অব্যাহতি, বেচার সময় ব্যাট আছে, কি বলেন? জি স্যার, 7.5 স্যার হ্যাঁ। ট্রেডিং। আবার বাণিজ্যিক আমদানিকারক সে যদি ব্যাক টু এলসির মধ্যে সাপ্লাই দেয়, প্রচুর রপ্তানিকারক না, জি স্যার। তাহলে বাণিজ্যিক আমদানিকারকটা 6টা ক্যারেক্টারে ফেলাইতে পারে কিনা বলেন? জি স্যার। বাণিজ্যিক আমদানিকারক স্ট্যান্ডার্ড রেয়াত পাবে, বাণিজ্যিক আমদানিকারক 7.5% দিবে, রেয়াত নিবে না। বাণিজ্যিক আমদানিকারক যোগানদার, ঠিক না? বাণিজ্যিক আমদানিকারক ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে দেয়, ব্যাট 0। বাণিজ্যিক আমদানিকারক কেনার সময় ব্যাট নাই, বেচার সময় ব্যাট নাই, প্রথম তফসিলের 0। দেখেন ঢুকছে কিনা মাথায়? তাহলে এখন যদি ইন্সপেক্টর স্যার বলে যে আপনি যে ব্যাট দেন না, আপনি প্রমাণ দিতে পারবেন না যে দেখেন যে আমি বিল অফ এন্ট্রিতে আছে, আমি রেয়াত নেই। রেয়াত নিলে কি 15% সেলস ব্যাট লেখা আছে? ধারা 15 যে বলা আছে না ব্যাট 15%? জি স্যার। সবাই মনে আছে? তাহলে আমরা এই প্রথম ক্লাসে যে করছিলাম, আলোচনা করছিলাম, এই যে আলাল দুলালের কাহিনী মনে আছে সবার? জি স্যার। আমরা বলছিলাম এই যে এক ব্যবসায়ী 3 ছেলে, আলাল, দুলাল, জালাল। তাহলে এই 3 জন যদি বিদেশ থেকে আনে, তাহলে আলাল ভাই 15% প্র্যাকটিস করার অধিকার আছে না? একই বিল অফ এন্ট্রি, একই রকম বিল অফ এন্ট্রি পাইলেও। জি জি স্যার। স্যার। দুলাল ভাই সে 7.5% হারে ট্রেডিং ব্যাট দিতে পারে না? জি স্যার, পারে স্যার, আর কিন্তু রিয়াক্ট দিতে পারবে না। হ্যাঁ, জালালও দিতে পারে। এখন 3টার মধ্যে পার্থক্য কি দেখেন? 3জন বিল অফ এন্ট্রি দিয়েও পণ্য আনতে পারে, কি করতে পারে? সে স্থানীয় বাজার থেকে তো 6.3 কিনতে পারে। সবাই কি বলেন? স্থানীয় বাজারে সে 6.3 কিনতে পারে কিনা? জি স্যার। আবার বিদেশ থেকে কি করতে পারে? বিল অফ এন্ট্রি দিয়েও জি স্যার। আনতে পারে। পারে স্যার। এখন দেখেন এই 3 জনে 9.1 জমা দিবে, এটা তো আনতে পারে। ক্লিয়ার। আর জি সিফা স্যার। দাঁড়াও একটু, এই যে আমার ছোট ভাই সিফার সামনে আছে। তাহলে আজকে রাত্রের মধ্যে যারা ক্লাস করতেছেন কিন্তু সার্টিফিকেটের জন্য এখনো দেন নাই, তাহলে আজকে রাত্রের মধ্যে টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে ও কালকে সার্টিফিকেটগুলি করে আমাকে সাইন করে দিবে, তাহলে একসাথে সবার সাথে পেয়ে যাবেন। যদি এখনও কেউ ক্লাসে মিস করছেন তাহলে করেন, পরবর্তী হলে কিন্তু বারবার ওই যে তৈরি করা ঝামেলা, বুঝছেন এগুলি। স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা একটু দেখবেন হ্যাঁ, স্যার। ধন্যবাদ ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, শুনেন, আমি তাহলে একটা কথা বলি, আপনারা জনবল জরিপ নিজেরা চালাবেন, আমি যাদের প্রস্তাবনা দিতেছি, আমি করাই। কুরিয়ারে নিতে হলে স্যার কত টাকা দিতে হবে স্যার? হ্যাঁ, কুরিয়ারে নিলে এখন মনে করেন আমরা তো জানি না আপনার বাসা কোন জায়গায়, বুঝছেন ভাই। এখন ওই যে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম রেট, আপনি ধরেন 150 টাকা কুরিয়ারে ধরে নেন। এখন কম বেশি যদি হয় তাহলে আপনি জানি না দেন, কারণ আমাদের ওই যে দেখা গেলো দিলেন আবার 10 টাকা শর্ট পড়লো, বোঝেন না, এই যে এগুলো ঝামেলা হয়। স্যার আমরা অলরেডি 250 টাকা জমা দিয়েছি স্যার। তাহলে যারা 250 টাকা দিচ্ছে নিশ্চিন্তে থাকেন, 10 টাকা লাগলে আমার পকেট থেকে দিয়ে দিব না। হ্যাঁ, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ওই আবার যে একবার বেশি মানে ব্যাপারের বইতে পারে, একটা ফান্ড তৈরি করলাম, একজন এটা 200 লাগছে, একজন এটা 50 লাগছে, মনে করেন যোগ বিয়োগ করে আপনার ভাই বেরাদারের টাকা, ভাই বেরাদার 200-100 টাকা তাহলে দাবি রেখেন না, ঠিক আছে, বুঝলেন নাই? কারণ এটা তো আসলে আমি ব্যবসার উদ্দেশ্যে করি নাই, আপনাদের সাথে রিলেশন তৈরি করার জন্য করছি। সামনে আপনাদের কাছে গরু বেচবো না, শুনেন, সম্পর্ক মাত্র তৈরি। আচ্ছা, যেটা বুঝাইতেছি খেয়াল করেন। স্যার আমরা অল্প শিখতে চাই না, না ব্যাপক না শিখতে চাই না, স্যার। ঠিক আছে, তাহলে একটা প্রস্তাবনা দেই, আপনারা এইভাবে চিন্তা করেন, আমি 30টা উদাহরণ করাবো, এটা আপনারা নিজেরা জি করবেন। স্যার।
30টা উদাহরণ স্যার। করাবো, হ্যাঁ 30টা উদাহরণের জি, জন্য স্যার। 30টা ক্লাস হবে, 2-1টা ক্লাস বেশি হইতে পারে। তাহলে আপনারা প্রতি ক্লাসে 100 টাকা করে দিবেন। দেখেন রাজি আছেন কিনা, তাহলে করাবো একটা কোর্স। জি স্যার রাজি জি স্যার, রাজি স্যার, আছি, রাজি স্যার, আছি, রাজি আছি। আলহামদুলিল্লাহ। এটা গ্রুপে ডিসকাস আলহামদুলিল্লাহ। করবেন, এটা গ্রুপে ডিসকাস স্যার, করবেন। অবশ্যই 30টা ক্লাস অবশ্যই স্যার হবে, অনলাইনে শুনেন হতে বলি। হবে স্যার। হ্যাঁ অনলাইনই হবে, এক কথায় রাজি স্যার। অনলাইনই হবে। স্যার, 30টা উদাহরণ আমি বলি, 30টা কোর্সের উদাহরণ থাকবে। যে ওকে স্যার। সুপার শপের একটা উদাহরণ, কি গাড়ির Okay, টেকার sir. একটা উদাহরণ, সিএ ফার্মের একটা উদাহরণ, তারপরে আইটি জি, কোম্পানির sir. একটা উদাহরণ, এরকম 30টা উদাহরণ থাকবে। স্যার আপনি একটা জি, স্যার, সূচি রাজি। করে দিয়েন, সূচিতে আমাদের কোনটা কি থাকবে এরকম না একটা। ওইটাই আপনারা ডিসকাস করেন, আর ধৈর্য রাখতে হবে। এরকম মাঝে মাঝে ক্লাস ক্লাস গ্যাপ যাইতে পারে, কুমিল্লা থেকে কোথা ক্লাস করাবো, স্যার আমরা কোনো সমস্যা নাই স্যার। স্যার, কোনো সমস্যা নাই, আমি রাজি। ক্লাস স্যার, রেকর্ডিং পাবেন। আপনার- সমস্যা নেই স্যার, রাজি স্যার আমরা, স্যার। আমরা রাজি আছি স্যার, আমরা কি না স্যার, আমরা ব্যাপক আকারে জানতে হবে 6 স্যার। মাস 6 মাসও লাগতে পারে, ক্লাস করতে 8 মাসও লাগতে পারে। তো লাগুক, সপ্তাহে স্যার, একটা কি লাগুক, দুইটা ক্লাস স্যার। হবে, ঠিক লাগুক আছে? স্যার, লাগুক। স্যার স্যার, কালকে গরুর উদাহরণগুলো বাজারে হার্ড গেছিলাম। কপি কেসে পাওয়া যাবে স্যার? আপনার কাছে হার্ড কপি, আমরা যদি ফটো কপি করে ভাই আমি নিই, আমি hard বলি, copy শুনেন টা, শুনেন উদাহরণগুলো। বলি, আমি তো কন্টেন্ট করে সফট কপি দিয়ে দেবো, আপনি প্রিন্টে নিয়েন, তাহলে তো হার্ড কপি হয়ে যায়। টাকা টুকা লাগলো না, আপনার কাগজ আপনি দেখতে ও, কিনে আচ্ছা। নেন, জি স্যার, জি স্যার। এটা ভালো হয় না? স্যার স্যার সময় থাকলে স্যার এবার আমাদের নতুন আইনটা একটু আলোচনা করে দিন স্যার। সময় মনে পাবো না, কারণ আমি পরিবর্তনগুলো। নতুন নতুন এরা দেখার সুযোগ পাই না। কালকে রাত্রে 9টা বাজে আসছি তো, আচ্ছা কালেকশন নিয়ে ব্যস্ত, ওই যে কিনে নিয়ে আসছি, দেখেন এই যে কিনে নিয়ে আসছি, হ্যাঁ, কিন্তু ওই যে দেখার টাইম পাই নাই, বুঝলেন এটা ভাই? কি স্যার এটা? এই যে বাজেটের আমার একটা জিনিস, এসআরও গুলি আর কি। স্যার এই যে ও, আপনি নো। আমাদেরকে শিখাইছেন স্যার, আমরা যদি এখন কোনো ব্যাট অ্যাসোসিয়েট ফার্মে সন্ধ্যার পরে সময় দিয়ে প্র্যাকটিস করি, তাহলে কি মানে হয়ে যায় স্যার অনেকটা? হ্যাঁ হবে, যদি ওদের কাজ থাকে। এখন আপনি এমন জায়গায় গেলেন ওদের কাজই নাই, তাহলে শিখবেন কোথেকে বলেন? সেটাই স্যার। ঠিক না? আপনি মনে করেন, হ্যাঁ শোনেন, আপনি ব্যাপারটা হলো এরকম, আপনাকে চিঠি লেখছেন, মজার জিনিস বলি, চিঠি লেখছেন, চিঠির মধ্যে প্রিন্টিং মিস্টেক হয় না, টাইপ মিস্টেক হয় না। এখন চিঠি লেখার পর আপনি কী করলেন, চিঠিটা প্রিন্ট দিলেন, প্রিন্টে দামি একটা ইরেজার দিয়ে সুন্দর করে মুছলেন, মুছে আরেকটা চিঠি প্রিন্ট দিলেন, তাহলে কি চিঠি ঠিক হবে? না ঠিক আছে, স্যার। করেন না স্যার। কেন ভাই? আরেকটা প্রিন্ট নিয়ে আরেকটা এর চেয়ে দামি ইরেজার দিয়ে মুছবেন, মুছে ঠিক করবেন, ঠিক আছে, আবার প্রিন্ট দিবেন। কারণ যেই জায়গায় চেঞ্জ হয়েছে সেই জায়গায় হিট করতে হবে কিনা বলেন? তাহলে স্যার। এখন আপনি নামি একটা আবার কোম্পানি দিয়ে কম্পিউটারে ঠিক ঢুকলেন, করতে হবে। এখন ওনারা ব্যাটের কাজ করে, ওনারা ট্যাক্সে ভালো ভালো কাজ করে, তাহলে তো শিখতে পারবেন না, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক না? স্যার স্যার আপনি নিজের মতো আমাদের জানান কবে থেকে করাবেন, আর প্রতিটা ক্লাসের আগে আমাদের যে বিষয়টা পড়াবেন সেই বিষয়টা আমাদের আগে সফট কপিটা দিয়ে দিন। না না, আমরা সফট print কপি দিয়ে না, আগে সফট কপি না, শোনেন, আমরা- না জি, পোস্ট স্যার। দিব, উত্তর দিব না, উত্তর দিলে আমি ক্লাস করাতে পারবো না। পোস্টের উপর প্রশ্ন করতে থাকবেন, প্রশ্ন দিয়ে দিব, জি, প্রিন্ট স্যার। করাবেন, উত্তর আমি ক্লাসে পরে দিব। ওকে স্যার, তাহলে ঈদের পরে স্যার ডেট দেন স্যার আমাদের। না ডেট না, আপনাকে জনবদ্ধ যদি চালা 3000 করে দিবেন কিনা? বললাম তো স্যার, ইনশাআল্লাহ দেবো স্যার, রাজি, স্যার। ঈদের পরে দেবো স্যার। ঠিক আর আছে? ওই ক্লাসের এক স্যার, কথায় রাজি স্যার। ওই ট্রেনিংয়েও কি স্যার সার্টিফিকেট প্রদান করা হবে? যদি আপনার সার্টিফিকেটের জন্য না 3000 করে দিলে সার্টিফিকেট ফি দেওয়া যায়, দিব না, অসুবিধা নাই। না ওই হ্যাঁ, স্যার, সার্টিফিকেট কি স্যার certificate। সেম সার্টিফিকেট না স্যার? না না না, না, কেন না, same হবে হবে? না। এটা হবে মিড লেভেলের, এটা বেসিক আর ওটা স্যার না না না, এটা হবে সেকেন্ড লেভেলের সার্টিফিকেট, 6 মাসের একটা সার্টিফিকেট হবে। শোনেন, সার্টিফিকেট থেকে বেশি দরকার শিখাটা। না সেটা ওটাই শিখ না, না, স্যার। ভাই, অনেকে তো ভাই বসে না, ঠিক আছে, অনেকে তো আবার জবের দুইটাই কাজে লাগে স্যার। যারা জবের জন্য তো তারা হয়তো কোম্পানি সার্টিফিকেট দেখতে চায়। ভালো হয় আর কি। আচ্ছা দেখ, সার্টিফিকেট দেওয়া হবে, অসুবিধা নেই, সার্টিফিকেট দেওয়া হবে। আর এই চান্স আমরা বইটা রেডি করে ফেলাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আচ্ছা, ক্লাসে আরেকটা আগাই। বিষয় যে কি কি বই কিনতে হবে বলো। আমাদের, নতুন কি আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিন স্যার। কিসের জন্য? নতুন আইন ওই যে স্যার এই যে পড়ার- স্যার কি কি চেঞ্জ হইছে বা আমি বলি, পড়ার জন্য আর আপনারা কি। কিছু করা লাগবে না, আপনারা এক কাজ করেন, আপনারা ঈদে কোরবানিটা ঈদটা পালন করেন, হ্যাঁ ঈদ পালন করে জি স্যার। ওই 1 মাস ওয়েট করেন, জুলাই মাসে জাগির স্যার বা রোজ স্যারের নতুন বই বেরাইবো না, বা মাউস স্যার একটা কিনে হলে, তাই জি স্যার। আপনার এত প্যারা নেওয়ার দরকার নেই, স্যাররা কষ্ট করে এডিট করে দিবে, একসাথে বাসা কিনে হলে শেষ। স্যার 3 খন্ডে কিনবো স্যার? যেই স্যারের যেটা যেমন, কারোটা 2 খন্ডের, কারোটা 3 খন্ডের, যেটা হয় এটা কিনবেন, আপনাদের প্যাকেজ এটা। আচ্ছা আমরা ইয়াতে জাকির যাই, স্যারের কয় খন্ড? 2 খন্ড না 3টে স্যার? জাগির স্যারটা আমরা 2 খন্ড, রোজ স্যারটা 3 খন্ড, রূপ স্যার 3 খন্ড। মাউস স্যারটা আমরা 2 খন্ড না 3 খন্ড জানি, ঠিক আছে? মাউস স্যারটা আমরা 2 খন্ড। আচ্ছা দেখ, যে খন্ড কিনেন, খেয়াল করেন, মনে আছে কিনা আলাল দুলাল জালাল, খেয়াল আছে কিনা বলেন? জি জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা স্যার, এখন আমি খেয়াল আগে ইয়া করি, আলাল ভাই 9.1 জমা দিবে, দুলাল ভাইও কি 9.1 জমা দিবে, জালাল ভাই তো দিবে, কি বলেন? জি স্যার। আচ্ছা তারা যাহা কিনে তাহাই বেচে, তাহলে আলাল ভাই 6.1 রাখবে, দুলাল না 6.2.1 রাখবে না, কি বলেন? দুলাল ভাইও জি, স্যার। 6.2.1 রাখবে, জালাল ভাইও 6.2.1 রাখবে, ঠিক আছে? আলাল ভাই 15% সেলস ব্যাট দেয়, রেয়াত নেয়,
দুলাল ভাই 7.5% ট্রেডিং বেতে রেয়াত নেয় না, জালাল ভাই কি করে যোগানদার হিসেবে সাপ্লাই দেয়। তাহলে বলেন এদের মধ্যে কে কে সহগ জমা দিবে? 10%। এদের মধ্যে 4.3 কে কে জমা দিবে, কে কে দিবে না বলেন? আলাল আলাল ভাই তো দিবে ফরজ, স্যার। কি বলেন? না না, আলাল ভাই তো হ্যাঁ, স্যার। ফরজ, আলাল ভাই না দিয়ে পারবে বলেন? স্যার 3 জনই দেবে স্যার। না বুঝেন না, একটু ভুল আছে। আলাল ভাই তো ফরজ, বুঝেন? আলাল ভাই রেয়াত না দিলে রেয়াত কাটা যাবে না ভাই? জি স্যার। আচ্ছা, দুলাল ভাই 7.5% প্র্যাকটিস করে, রেয়াত নাই, রেয়াত কাটবে কি? কিন্তু উনি শখ না দিলে ট্রেনিং ব্যাট প্র্যাকটিস করলে ভুল করবে না? কারণ বলা আছে কি, জালাল ভাই তো সেবা প্রদানকারী, জালাল ভাই কি ভাই সার্ভিস না? যোগানদার কি সার্ভিস না? জি স্যার। তাহলে আমরা কি জানি 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা অনুযায়ী সেবা প্রদানকারী কি করতে হয় না, শখ দেওয়া লাগে না রেয়াত না নিলে। সল দিতে হবে। তাহলে আমরা বলতে পারি না জালাল ভাই শখ দেওয়া লাগবে না রেয়াত না নিলে? জি স্যার। আলাল ভাই ফরজ, দুলাল ভাইও দেওয়া উচিত, কি বলেন? জালাল ভাই দেওয়া লাগবে না। দেখেন উত্তর হচ্ছে এটা, হুম, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে এই তিনজনে কি 9.1 রাখবে, 6.2.1 রাখবে, আলাল ভাই আর দুলাল ভাই সহগ জমা দিবে, জালাল ভাই দেওয়া লাগবে না। তিনজনে কি পণ্য বেচার সময় 6.6 ইস্যু 6.3 ইস্যু করবে না? জি অবশ্যই স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি এই তিনজনে কি কি করছিল। দেখেন, আলাল ভাই বিদেশ থেকে বিল অফ এন্ট্রিতে পণ্য কিনছিল, খেয়াল করেন। মাউসটা মনে ইয়ে হয়েছে, দুর্বল হয়ে গেছে আজকে। ব্যাটারি মনে হয় স্যার ইয়ে হয়ে গেছে। না না, এটা তো আমি শেষ হয়ে চার্জের তো ম্যাকের আর কি, ওটা ওই অনেক দিন ধরে চার্জ দেওয়া হয় না, চার্জ লাগেও না আর কি। না, আপনার কথাই যে ব্যাটারি দুর্বল হয়েছে, ঠিক আছে, এক হিসেবে ওইটাই। দেখেন, অবশ্যই তা। আচ্ছা আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে একেবারে চাকরি চুকরি নাই, পুরা ফ্রি? স্যার চাকরি তো আছে স্যার, কিন্তু ব্যাটে চাকরি না স্যার। স্যার আমি আছি স্যার। না না, আমি একটা মজার একটা থিওরি বলি, হ্যাঁ, কিছু মনে করেন না, ফ্রি পাবেন, আমি আছি স্যার। 2 মিনিট সময় দেন সবাই। এটা হলো কুমিল্লাতে তো আমি প্রজেক্ট করতেছি, জানেন আপনারা, হ্যাঁ। ওইখানে আমাদের ঢাকা ব্যাট অফিসের একটা অংশ নিয়ে যাবো আর কি ওইখানে, যেসব ক্লায়েন্টের মনে করেন খাতাপত্র অফিসে নেওয়া লাগে না আর কি, মাঝে মাঝে 2 বছর পরে চায় ওরা। আসলে এরকম ক্লায়েন্ট যে আমরা অফিসে জি, বসে স্যার। করি। এখন ওইখানে যদি এরকম হয়, আমি 4 দিন থাকলাম, আপনাদের আবাসিক নিয়ে গেলাম, সারাদিন আপনারা কাজ করলেন, রাত্রেবেলা সন্ধ্যা পরে বৈশা ওই যে ইয়ার মতো লজিং মাস্টারের মতো ব্যাট শিখাইলাম, এটা কেমন হয়? চমৎকার স্যার, চমৎকার। মনে করেন টোটালি চমৎকার। আপনি বেকার, হ্যাঁ, আপনার কাজ কাম নাই, 2 মাসের লোকের গাড়ি বস্তা এনে চলে গেলেন, ওই সারাদিন এই ব্যাটের উপরে থাকুন, মানে মানে দামি অফিসের মতো ওইখানে আমাদের কাজকর্ম করলেন, হ্যাঁ, বেতন টেতন দিব না, থাকা খাওয়া ফ্রি, আপনি উল্টা ফি দিবেন। 3 মাস আপনাকে ইয়ে করবো, রাত্রেবেলা আমি তো দিনের সাথে কাজটা শিখে রাত্রেবেলা বসবো, সারাদিন কী কাজ করলেন এটার উপর সবক দিব। এই ধরনের ট্রেনিং করলে কেমন হয়? স্যার চাকরি বাকরি নাই তো ফি দিমু কই থেকে? বোঝেন আমি কি বলছি, বোঝেন এইভাবে। আপনি এই কনসেপ্টটা চিন্তা করেন, মনে করেন আপনি অনার্স পাস করছেন, আপনি যদি বাবাকে বোঝাতে পারেন, বাবা ওই যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মতো 3 মাসের একটা আবাসিক ট্রেনিং আছে, ওই যে অনেক অনেক কোর্সের মতো, যে আমি এখানে সারাদিন 9টা 5টা কাজ করবো, এখানে একটা কোর্স আছে, 3 মাস আমাকে প্র্যাকটিক্যালি ব্যাটের কাজ করাবে, এই সার্টিফিকেট পাইলে যে কোনো কোম্পানিতে আমার জব হবে। আপনার বাবা 10,000 টাকা রাজি হবে কিনা? কোন হবে কিনা? রাজি হবে স্যার। আপনি তো ঢাকা ম্যাচ ভাড়া লাগবে না, থাকবে ওইখানে, থাকবেন ওইখানে, খাইবেন সব, বুঝলেন নাই? আপনি এবার চিন্তা করেন। এটা বেকারদের দ্বারা সম্ভব হ্যাঁ, স্যার, বেকারদের আপনাদের জন্য, দ্বারা সম্ভব না, যারা স্যার। যারা একেবারে শুনেন, আপনি যদি জবলেস হয়ে যান, 15,000 টাকা জমানো আছে, ঢাকা থাকলেও খরচ হয় না জি আপনার? স্যার। আপনি জি স্যার। 3 মাসের মতো করে চলে গেলেন কুমিল্লায়, আবাসিক ট্রেনিং ট্রেনিং করে এসে চাকরিতে ঢুকে গেলেন। আমরা আবার বিভিন্ন কোম্পানি অ্যাড দিলাম যে এখানে আমাদের একটা বেশ শেষ হইতেছে, 3 মাসের কাজ করছে, তাদের কার কার লাগবে বলেন। ওই যে আমাদের এই যে দেখবেন ডিপ্লোমা কোর্স করায় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এরকম চিন্তা করেন। জি স্যার, 6 মাস 1 বছরের কোর্স করায়। আচ্ছা যাক, চাকরি না থাকলে ট্রাই করতাম। জি, দুঃখজনক স্যার, আমরা পারতেছি না স্যার। অথবা ওইখান থেকে যারা যারা ভালো দিক দিয়ে আমি নিয়ে নিও, স্যার আরেকটা ভাবে করা যায় কি, বলেন। আপনার এখানে যারা ট্রেনিং করতেছি আমরা, হুম। এর মধ্যেই যারা পটেনশিয়াল, আপনার স্ক্রুটিনি টেস্ট পার করে আপনি নিজে একটা
মানে পোর্টফোলিও তৈরি করে দিলেন যে আমার এই ক্যান্ডিডেট আছে, না এখন আপনি একটা জব পোর্টালের মতো হয়ে গেলেন। না না এখন কথা হলো কি যে আমি তো আপনার সম্পর্কে জানতে পারতেছি না, ফিজিক্যাল হলে জানতে পারতাম, বুঝলেন নাই? আমরা তো অনলাইন ক্লাস না, সেই করছি। ক্ষেত্রে আপনার একটা স্ট্যান্ডার্ড রইলো যে আমার এই মানের ভিতরে যারা টিকতে পারবে, মানে আপনি একটা স্ক্রুটিনি টেস্ট নিচ্ছেন, মানে পরের কথা বলতেছি, আপনার আরো 6 মাসের পরে কথা বলতেছেন। না আপনি যেটা তেমনটা কি বলছেন, করা যায় না কিনা? আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। আপনার টেস্টে যে পাস করে যাচ্ছে সে মানে রাস্তায় ছেড়ে দিলেও হাঁটতে পারবে, না না আমি বলি এরকম শুনেন, একটা পর্যায়ে না, না, যাওয়া। শুনেন আমি বলি ওইটা ঠিক আছে, কিন্তু কথা হলো ব্যাটের ব্যাপারটা এত জটিল, ওই 1 ঘন্টা 2 ঘন্টা টেস্টে আসলে অ্যালাউ করা সম্ভব না। হ্যাঁ আমি একটা কথা বলি, সকালে একজনকে বলতেছি যে ভাই আপনি হচ্ছেন জিএম লেভেলের, বুঝলেন, আপনার 16 বছর এক্সপিরিয়েন্স, হ্যাঁ আপনি জিএম লেভেল, আপনার জায়গায় আসলে ফিট, কিন্তু আপনি আমার অফিসের জন্য ফিট না। কারণ কি আমাদের অফিসে কিছু টেকনিক্যাল ইস্যু আছে, বুঝছেন। মনে করেন আমি একটা কথা বলি, কালকে আমার একটা ক্লায়েন্ট ফোন দিছে, নিজাম ভাই আমার বিল এই প্রোডাক্ট আসছে, আমার বিল লক করে দিছে, বুঝলেন। আমার তো ভাই আমার ঈদের মধ্যে কি কালকের মধ্যে প্রোডাক্ট শুরু দেবো, তাহলে এই লোক পাগল হয়ে গেছে কিনা, অস্থির হয়ে গেছে কিনা বলেন। অবশ্যই স্যার। হ্যাঁ মালিক আছে, আপনার ফোন দিছে আমারে। হ্যাঁ কপিটা আমার আছে। এবার আমি আমার অ্যাসিস্ট্যান্টে ফোন দিছি, ভাই কি হয়েছে বলো তো, কয় স্যার আমাদের ড্রপ ডাউনটা চলে গেছে, বুঝেন। আমি কিন্তু এমডিটা ফোন দিই না, চেয়ারম্যানটা ফোন দিই নি। ওই ড্রপ ডাউন যে ওনার যে ব্যাটের কর্মকর্তা আর আমার যে ব্যাটের কর্মকর্তা, ওনার অ্যাকাউন্টসের কর্মকর্তা আর কি, ও জাস্ট আমার সাথে লিয়াজো করে, দুজনে বসে ডিভিশনে চলে যান। ডিভিশনে যায় ওই কম্পিউটার অপারের সাথে আলাপ করছে, ঠিক আছে, বুঝছেন তো। এবার 2 ঘন্টা পরে কিন্তু প্রোডাক্ট ছুটে দিছে। আমি কিন্তু ওনারা কালকে ফোন দিই না, আজকে ফোন দিয়ে স্যার কেমন আছেন, কয় হ্যাঁ প্রোডাক্ট হচ্ছে ধন্যবাদ, কি বুঝছেন। এবার এই যে অভিজ্ঞতাটা, হ্যাঁ এটা কেমনে হয়েছে, কারণ আমি জানি কম্পিউটার অপারেটর হয়তো কোনো কারণে ড্রপডাউনটা চলে গেছে, এই জন্য ওরা কি তথ্য দেখতে পারতেছে না, সমাধান কিন্তু হয়ে গেছে। তাহলে আমি কিন্তু প্যানিক হই না, এরকম কিছু টেকনিক্যাল ইস্যু আছে, বুঝছেন। তারপরে যে মনে করেন একটা চিঠি দেয় না, ওই যে বাজেটের আগে সবাই সম্পুরস্কৃত যাদের আছে তাদের, ওই যে আপনাদেরও তো একদম প্রশ্ন করছিলেন, ব্যাট অফিস থেকে আসা বলে না স্টকটা কাউন্ট করে দেওয়া যায় না, কি বলেন, বাজেটের আগে যাদের এইচডির প্রোডাক্ট আছে তাদের কি করে ব্যাট অফিস থেকে স্টকটা কাউন্ট করে লাল কালার দিয়ে সিগনেচার করে দিয়ে যায় কিনা বলেন। এখন আমার ক্লায়েন্ট সবাইকে ফোন দেওয়া শুরু করছে যাদের এইচডি প্রোডাক্ট নাই, তাহলে বলেন এটা কি সবার জন্য না যাদের এইচডি আছে শুধু তাদের জন্য? ভাই রাগ করতেছেন নাকি? যাদের এসডি আছে শুধু হ্যাঁ তাদের জন্য স্যার। এখন মনে করেন আপনার তো অভিজ্ঞতা হয়েছে, আমি মালিককে বলছি আপনি খাতা আপডেট করে রাখেন, কিন্তু পেনিক হইেন না। এরপরে কিন্তু উনি আর ফোন টোন দেয় নাই, তাহলে আর মালিক কি বুঝছে, বলে আমি কিন্তু থাইল্যান্ড চলে যাবো ঈদের বন্ধে। তাহলে এটা বুঝছেন কি যে আপনি যখন উনি বুঝতে পারছে যে এই লোক জানে যে স্যার আপনি যদি আসেন খাতা আসেন, আমি খাতা নিয়ে আসতে পারবো, কাজ আছে ঈদের বন্ধ। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ শুল্ক যাদের, তাদের জন্য কি স্টকটা এসে ব্যাট অফিস থেকে কাউন্ট করে দিয়ে যায়। আমাদের প্রোডাক্টে তো এইচডি নাই, কারণ ব্যাটের হার চেঞ্জ হয় প্রতি বছর, এইচডি আসলে কী হয়, এইচডিগুলি চেঞ্জ হয় না, এই জন্য সরকারি নিয়ম করে, বুঝছেন, এবার চিন্তা করেন। তাহলে এই যে এরকম কিছু টেকনিক্যাল ইস্যু আছে, বুঝছেন ভাই, এগুলি আসলে ওই এক টেস্টে সম্ভব না, আমরা অনেক কিছু ট্রাই করি আসলে সম্ভব না, বুঝছেন। আচ্ছা যাক, তাহলে দেখেন এই কোম্পানি বিদেশ থেকে কি আসছে বলেন। পিপি দানা আনছে দানা স্যার, আছে, পিপি দানা প্লাস্টিক প্লাস্টিক পিপি দানা। দানা আছে। এখন আমরা এটা দিয়ে প্লাস্টিক বুঝি, প্রোফাইল। হ্যাঁ সে 3 রকম প্রোফাইল। প্র্যাকটিস করবে, তাহলে সে দানা এনে দানা বিক্রি করবে, ঠিক আছে, দেখেন এটা তার প্রশ্ন, দানা এনে বিক্রি করবে। এখন আমরা 15% প্র্যাকটিস করলে এই ব্যাটটাও রেয়াত পাই, এটিটাও কি ফেরত পাই না, সমন্বয় করি না। জি স্যার। আচ্ছা তাহলে এই লোক দানা আনার পরে কি করবে, প্রথমে একটা বাজার থেকে 6.2.1 কিনে নিয়ে আসবে না ভাই। জি স্যার। তাহলে দেখেন ধরেন এটা হলো তার 6.2.1, সে কিনে আনলো কি আলাল ট্রেডিং, কত অর্থ বছর ধরে রাখছে 24 to 25, কারণ ইন্ডেক্স করছে, দেখেন কি লিখছে, পেড ইয়ান, হ্যাঁ পেড রেজিন, কত 1 থেকে 2য় পেজ, তারপরে যে খাতায় লেখছে এই কোম্পানির নাম আলাল ট্রেডিং, তার ঠিকানা বিন, হ্যাঁ তারপরে এখানে লেখছে প্রোডাক্টের নাম ইসিস কোড, তারপরে 1 তারিখে দিছিল ওপেনিং, দেখেন 1 তারিখে কী দিছিল ওপেনিং, 2 তারিখে দিছিল ইম্পোর্ট, তাহলে এই যে ইম্পোর্টের ডাটা লেখছে না, তাহলে এই এখন এখান থেকে দেখে আপনি 9.1 পার্সেন্টেন্টে দিতে পারবেন না, বলছি এটা দেখে 9.1 পার্সেন্টেন্টে দিতে পারবেন কিনা বলেন, এই যেখানে দেখে। সম্ভব স্যার। আচ্ছা ঠিক তেমনি এই ভদ্রলোক পণ্য বেচার আগে কী করবে, শখ জমা দিবে না। জি স্যার। হ্যাঁ কারণ সে কি করছে, পণ্য সে রেয়াত নেয়, তাহলে আমরা কি জানি যে যারা ট্রেডিং ব্যাট প্র্যাকটিস স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে তাদের শখ দিতে হয়, সেগুলো দেখেন এই যে 4.3টা রেডি করে, এই যে এইভাবে কি ব্যাট অফিসে চিঠি দিয়ে দিলে এইভাবে দিবেন, আর যদি অনলাইনে জমা দেন তাহলে তো আর এটা দেওয়া লাগে না, দেখাচ্ছি দাঁড়ান, এই যে 4.3টা রেডি করলো, খেয়াল করেন। তাহলে দেখেন
আমরা বিলোফেন্টি, এই যে বিলোফেন্টি আমি হাতে নিয়ে নেই, এই যে বিলোফেন্টি, এই বিলোফেন্টিতে প্রোডাক্টের দামকে যদি কেজি দিয়ে ভাগ দেন তাহলে প্রতি কেজি দাম বেড়েছে না? আমি রিভিশন দিতেছি যারা ওই দিন ক্লাস মিস করেছেন তাদের জন্য। দাম বেড়েছে কিনা বলেন? তাহলে প্রতি কেজি দাম কত ছিল? 94 টাকা কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে 94 টাকা ক্রয় মূল্য। তাহলে আপনি কি লিখলেন? 94 টাকা ক্রয় মূল্য। এখন ব্যাট অফিস থেকে বলে দেয় না যে এত পার্সেন্ট এডিশন করেন? কি বলেন? আমরা কি জানি? জি স্যার। 33.33% এডিশন করলে আপনার কি আর 1 টাকাও দেওয়া লাগবে না। 34% এডিশন করলে প্রতি লাখে 100 টাকা দিবেন। কিন্তু এখন যদি এটি 7.5 হয়ে যায় তাহলে আগের সূত্র কি আর কাজ করবে বলেন? এতদিন এটি দিছিলেন কত পার্সেন্ট? 5%। বুঝেন? এটি এই জন্য এটা আলোচনা করতে, এটি দিছিলেন কত? 5%। আর ব্যাট দিছিলেন 15%। মোট কত পার্সেন্ট দিছিলেন বলেন? 20%। 20%। কিন্তু এইবার এটি যদি বেড়ে যায় 7.5 হয় তাহলে 22.5% দিবেন কিনা বলেন? 22.5 আচ্ছা, 22.5কে আপনি দেখেন 22.5কে 15 দিয়ে ভাগ দেন, ভাগ 15 ইন্টু দেন 100, তাহলে আপনি জেনে রাখেন 22.50। ঠিক আছে? তাহলে আপনি বলেন 1 লাখ টাকায় 22,500 টাকা ফেরত পাবেন না আপনি? জি স্যার। তাহলে 22,500 ভাগ 15 ইন্টু 100, তাহলে দেখেন এইবার আপনি 150 টাকা বেচতে তারপরে কি সরকারকে ব্যাট দেওয়া লাগবে? বুঝেন নাই? 100 টাকার জিনিস এতদিন বলছিলাম কি 133 টাকা, 100 টাকা জিনিস 33% এডিশন করে কি ব্যাট দেওয়া লাগতো। আর এখন আরও 2.5% বাড়াইছে। এই যে আপনার উদাহরণস্বরূপ দেখাই, ধরুন এটি কত পার্সেন্ট হয়েছে? 7.5%। আচ্ছা তাহলে এটা আমরা ভাগ করে দিই, সূত্রটা এইভাবে করি। আচ্ছা, তাহলে এক কাজ করি, ব্যাটটাকে অর্ধেক করে দিলেই তো এটি হয়ে যায়। দেখেন তো এটি তাহলে এত হয়েছে না? তাহলে দাঁড়া আমি অন্য সফটওয়্যার ওপেন করি। স্যার এটা একটু স্পেসিফিক ভাবে একটু দিয়ে দিন স্যার, আজকের এই বিশেষ করে এই স্লাইডটা এটা একটু প্যাচ স্যার। আচ্ছা দিব, কিডনি আমাদের যাদের দুর্বল তারা এটা একটু বারবার দেখতে হবে। কোনো সমস্যা স্যার নেই, এক্সেল এর 4.3 টা স্যার। দিব ইনশাআল্লাহ। স্যার অবশ্যই দিয়েন স্যার আজকে একটু। দিব ভাই, দিব, অসুবিধা নাই। কালকে তো ক্লাস আছে আপনাদের, কালকে কিন্তু লাস্ট ক্লাস হবে। দেখেন কালকে তো আবার নতুন জিনিস আসবে, এটা মাথায় থাকবে না স্যার। আচ্ছা দেখেন আমরা কি বলছি যে এখন দেখেন এটি আগে ছিল কত 5%, এখন এটা হয়ে গেছে কত 7.5। তাহলে দেখেন এটি হয়ে গেছে এখানে অর্ধেক। স্যার একটাই সেটা জানার ছিল। এখন একটা মধ্যে একটা প্রশ্ন না করেন ভাই। জি স্যার। মাউস ডিস্টার্ব করার টাইম পাইল না, আজকে ধৈর্য পরীক্ষা হইতেছে মনে আমার। স্যার 10:30টার পরে রাগ করবেন না? না রাগ তো মনে করেন সময় পাইতেছি না। যাক ওই রাগ ঠান্ডা হয়েছে, এক ভাই টাকা দিব বলছে না, আমার রাগ ঠান্ডা হয়ে গেছে অর্ধেক। বাকি 1 লাখ কোনো ব্যাপার নেই, এটা যে কোনো সময় জোগাড় করা যাবে। ভাই ব্রাদার অভাব আছে নাকি বুঝলেন নাই? শুনেন, মানুষ জীবনে চ্যালেঞ্জ দেয় না বুঝছেন, জীবনে রিস্ক না নেওয়া বড় রিস্ক, এটা জেনে রাখবেন। যারা রিস্ক নেয় না তাদের জীবনটা কিন্তু সবচেয়ে বড় রিস্ক। তবে রিস্কই তো নিলেন না, কই দিতে পারবেন না, আমি যে ট্রাই করছিলাম।
স্যার আসলে সত্য কথা বলছেন, আমরা যারা কমার্স বিশেষ করে পড়াশোনা করছি আমরা জানি যে যত বেশি ঝুঁকি তত বেশি লাভ, কিন্তু আমরা এটা মানে বইতেই পড়ছি, নিজের ব্যক্তিগত জীবন দিয়ে কখনো অ্যাপ্লাই করার সাহস করি না স্যার। তাহলে এই যে আমি তাই চাকরি ছেড়ে রিস্ক নিচ্ছি, বুঝছেন? নাহলে তো আমি জি আজকে স্যার। চিন্তা করতাম যে বেতন পাবো মনে করি 70,000 টাকা, বোনাস পাবো 50,000 টাকা, 35,000 টাকা, এর মধ্যে চলতে হইব। কি বলেন? আলহামদুলিল্লাহ এখন অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে স্যার, এটা আসলে হ্যাঁ, একটা ভালো না উদ্যোগ। আপনাদের দোয়ায় তো মনে করে কত প্রায় 50 জন তো হবেই, আলহামদুলিল্লাহ বাবা, বিশাল ব্যাপার। 50টা ফ্যামিলি। আরেকটা স্যার, আমরা এই জিনিসটা ট্রেডিশনালি পাই আসছি। দেখা গেছে বড় বাইরে চাকরি করছে, এই যে ঈদ আসছে, বোনাস বেতন চিন্তা করছে, আমাদেরও স্বপ্ন এরকম হয়েছে, যার ফলে আমরা এইভাবে না তৈরি শোনেন, হয়েছি। মজা কাহিনী কি জানেন? কালকে আমি স্যাটেলাইট দিলাম না, হ্যাঁ, আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই এরা কি সত্যিকারের ছবি না অন্য জায়গার ছবি? আমি বললাম, কেন ভাই? কই আপনি ঈদের বাজারে ছাদ ডালাই দিছেন, হ্যাঁ, আমি কি অসুবিধা কি রিস্ক না নিলে কি হইব নাকি? ভাই হিসাব তো মিলে না। আমি কি ভাই আপনার হিসাব মিলবো না, আপনার হিসাব 7 বছর আগেও মিলে নাই, আজকেও মিলবো না। কি বুঝছেন? স্যার প্রচুর বৃষ্টি ছিল, না তো না, আমি তো বৃষ্টি জানতাম ছিল বাড়িতে না, আপনি ঢালাই দিতে পারি না কিনা। না, বৃষ্টি ছিল না, ওটা না, তাদের মাথা চিন্তা যে 13 লাখ টাকা দেশে ছাদ ডালাই দিছে, হ্যাঁ, টাকাটা পাইছে কই? শোনেন, হিংসা হিংসা। আমি বলি আপনারা ওই যে ভিডিও পোস্ট দেখছেন, 45টা শেয়ারের মধ্যে 9টা শেয়ার কিন্তু বেচা হয়ে গেছে, তাও 3 জনের কাছে। বুঝলেন এবার? আরেকজন সন্ধ্যার সময় দেখা করে গেছে, ঈদের পরে জানাবে, ঠিক আছে, ও ওয়াইফের সাথে আলাপ করে। তাহলে বলেন এটি কত পার্সেন্ট নিছেন? 7.5। তাহলে আমরা কি জানি, আমরা খেয়াল করেন, এই যে এই যে এখানে 15% আর এখন 7.5, 22% অ্যাডজাস্ট করতে পারবো না? জি স্যার। তাহলে 100 টাকার প্রোডাক্ট, খেয়াল করেন, 100 টাকার প্রোডাক্ট আপনি কিনে, হ্যাঁ দেখেন, আপনি এখানে এডিশন করেন 50%, এবার কত পার্সেন্ট? 50%। ধরেন মুনাফা ও অন্যান্য, হ্যাঁ এখানে বাদ দিয়ে দিই, এখানে অন্যান্য বাদ দেন, তাহলে আসে কত? এখানে আসে 41.56। দেখেন, তাহলে দেখেন তো 50% এডিশন করলে সরকারকে 278 টাকা দেওয়া লাগে কিনা? জি স্যার। তাহলে এখন আপনারা যারা কমার্শিয়াল ইম্পোর্টার, কালকে থেকে বিল অফ ইন্ডিয়া আসবে, এটিও দিবেন, স্ট্যান্ডার্ড ব্যাটও দিবেন, এই ভাই 100 টাকা জিনিস 150 টাকা পর্যন্ত বেচলে তাকে ট্রেজারি দেওয়া লাগবে? বলেন। ট্রেজারি দিতে 100 দিতে হবে না স্যার, না? 100 টাকা জিনিস বোঝেন, আপনি কিনছেন কত টাকা দিয়ে? আমি তো দেখাই দিলাম চোখের সামনে। আপনি কিনছেন 94 টাকা, ধরেন এটা 100 টাকার কাছাকাছি, 94 টাকা প্রোডাক্ট, 94 টাকায় যদি 47 টাকা এডিশন করেন, আপনাদের আইকিউ ভালো, তাহলে 50% এডিশন হচ্ছে কিনা বলেন? ক্রয় মূল্য 94 মানে 100 টাকায় এডিশন করছেন 50%, 47 টাকা কিনা বলেন? তাহলে ব্যাট সহ ক্রয় মূল্য 100, এডিশন 141 টাকা কিনা, 141 টাকার উপরে 21 টাকা ব্যাট দিচ্ছেন, 163 টাকা বেচছেন, তাহলে 75% এডিশন হয়েছে, 65% এডিশন হয়েছে কিনা বলেন ব্যাট সহ? তাহলে কি ট্রেজারি দিবেন? আর ট্রেজারি স্যার ওই যে 287 টাকা দিতে হবে না স্যার? ভাই আপনি 4 কোটি 78 লাখ টাকায় 287 টাকা দিবেন, এর আমাতে নিয়ে নিন। কি করে সবাই কি বলছেন? এটা তো আমি ওই যোগ বিয়োগ করছি, অত ইয়াতে ক্লারিক্যাল যাই নাই। তা সবাই ধরতে পারছে নতুন চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে, যে আপনি এখন 50% এডিশন করলেও কি করতে হবে না, দিতে হবে না, ট্রেজারি দিতে হবে। ট্রেজারি দিতে হবে বলেন, না। ক্রয় মূল্যের উপরে 50% এডিশন করছেন, এই দুইটা যোগফলের উপরে 15% ব্যাট দিবেন, তাইলেও দেওয়া লাগবে না। তাহলে এখন ব্যাট অফিস থেকে বলতে পারে কিনা ভাই 60% এডিশন করে আসেন? জি স্যার। করতে পারে স্যার ট্রেজারির জন্য। না করতে পারলে প্রোডাক্ট স্যার, প্রোডাক্টের দাম বাইরে যাবে না স্যার অনেক কিছু? হ্যাঁ বাড়বে তো, দাম বাড়বে, আপনাদের তো খরচও বাড়বে, 2.5% ব্যাট ট্যাক্স বেড়ে গেল না। আপনারা 80 টাকা জীবনে ব্যাক পান বলেন? না স্যার। তাহলে এই ভদ্রলোক যদি ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করে, এখন কি আর থাকতে পারবে ট্রেডিং এর? স্ট্যান্ডার্ড চলে আসতে হবে না? এই জন্য সবাই কি দিন শেষে স্ট্যান্ডার্ডে আসাই ভালো। কি বলেন? আর গভর্নমেন্ট মনে হয় তাই করতেছে। এই হ্যাঁ, সব গভর্নমেন্ট তো চায়, স্ট্যান্ডার্ড কারণ গভর্নমেন্টও চায় আমি 28 কোটি টাকা তুলি আপনাদের কাছ থেকে, বুঝেন নাই? স্যার ভুক্তভোগী হচ্ছে চূড়ান্ত ভোক্তা স্যার। আচ্ছা দেখ, সবাই শখটা বুঝছেন তো? তাহলে আলাল ভাই কি করছে? শখ জমা দিছে, খেয়াল করেন। তাহলে যেদিন থেকে শখ জমা দিছেন তারপরের দিন থেকে আপনি বেচতে পারেন কিনা পণ্য? জি স্যার। জি স্যার।
আচ্ছা আমি একটা ফাইল দিব, এটা ওখানে লেখা থাকবে স্পেশাল, বুঝছেন? এখানে জি স্যার। ফাইলের নিচে বা ওই নিচে স্পেশাল লেখা থাকবে, তাহলে বুঝবেন যে নতুন আপডেট অথবা লাস্ট আপডেট লিখে দিব। তাহলে আলাল ভাই এখন পণ্য বেচার সময় 6.3 বেচবে কিনা বলেন? জি স্যার, সব জমা দিছি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আলাল ভাই 6.3 ইস্যু করলো, দেখেন এই যে 6.3 ইস্যু করলো। এইভাবে সে দেখেন প্রথম কি করলো, 1 নাম্বার 6.3 আমানত এন্টারপ্রাইজের কাছে পণ্য বিক্রি করলো কত, 10,500 কেজি। এইভাবে দেখেন বিভিন্ন সময় কি করলো, 6.3 দ্বারা পণ্য বিক্রি করতেছে, ঠিক আছে? কয়টা 6.3 দিচ্ছে? প্রায় 50টা, এরকম হয় না বেশি? সবাই তার একটা জি সেল স্যার, করে না, আরো কি বেশি বলেন? হতো। 50টা হয়, 50টা হইতে পারে, হয়তো বাস্তব এরকম। এখন দেখেন উনি যা বেচছে এসএস কোড একই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করলাম, 6.2.1 এন্ট্রি দিলাম, দেখেন 6.2.1 এটাতে আমরা কি করলাম, এন্ট্রি দিলাম। তাহলে এখন দেখেন 6.2.1 এর নিচে যদি টোটাল যোগফলটা আমি টান দিই, দেখেন পেজে টোটাল যোগফলটা, তাহলে আমি টোটাল সেলস অ্যামাউন্ট পেয়ে গেলাম না? জি স্যার। টোটাল সেলস অ্যামাউন্ট, টোটাল সরি সেলস, এটা দেখেন, এটা হলো এই যে এটা হলো পারচেস, এটা হলো পারচেস, আর সেলস হলো লাস্টে, ঠিক আছে? এই দেখেন এটা কি লাস্টে, এই পরিমাণে যে লাস্টে 23। তাহলে দেখেন এই 23 নাম্বার যখন টোটাল সেলস অ্যামাউন্ট, আর এই যে ওরা এইভাবে বাই করছে আর কি, দেখেন এই যে টোটাল এত, এই খেয়াল করেন টোটাল এত আর ব্যাট এত, দেখছেন টোটাল পার্সেস এত ব্যাট এত। তাহলে আপনি এই খাতে টোটালটা পেয়ে গেছেন না? জি স্যার। তাহলে এখন আপনি যদি 9.1 পূরণ করেন, দেখেন সেটা কি স্যার মান্থলি হিসাব করছে? হ্যাঁ মান্থলি হিসাব করে ক্লোজ করে দিচ্ছে, প্রতি মাসেরটা প্রতি মাসে ক্লোজ করে, মনে করেন আপনি অ্যাকাউন্ট করেন না যে 30 তারিখ ক্লোজ করে দেন এরকম। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন এখানে, তাহলে বলেন আমরা যদি মানে ফর দ্য মান্থ অফ মার্চ হয়, তাহলে পরের মাসের 15 তারিখে রিটার্ন জমা দিব না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনার বিল অফ এন্ট্রিতে যা কিনছেন, তাহলে আপনি স্ট্যান্ডার্ড গুডস অ্যান্ড সার্ভিস যদি হয় 15 নাম্বার নোটে এন্ট্রি দিবেন, তাহলে 15 নাম্বার নোটে যাই। তাহলে আমরা যখন বিল অফ এন্ট্রিতে গেছি লিখবো না গুডস, জি স্যার। তারপর দেবো গুডসের এসএস কোড, তারপর কি লিখবো পেড ইয়ার রেজিন। তাহলে কোন টাকা ভ্যালু ভাই, বিল অফ এন্ট্রিতে যে টাকার উপরে ব্যাচ দেন এটা ক্রয় মূল্য না? জি স্যার। আপনারা মনে করেন বিল অফ এন্ট্রিতে আমরা যে টাকার উপরে ব্যাট দেই ওটা কি ক্রয় মূল্য, দেখেন এটাই কি বেস ভ্যালু। অনেকে বলে না ভাই বেস ভ্যালু কোনটা, তাহলে আপনারা দেখবেন যেই টাকার উপর আমরা ব্যাট দিয়ে আসছি এটি দিয়ে আসছি ওটাই কি, এটা ধারা 32 বলা আছে। তাহলে দেখেন আমি যে টাকার উপরে ব্যাট দিছি এই যে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য কত, 4,78,84,000 টাকা। তাহলে আমরা এখানে এন্ট্রি দিলাম, দেখেন গুডসের এসএস কোড, তারপর প্রোডাক্টের নাম অটো চলে আসছে, তাহলে ভ্যালু দিলাম, তাহলে ব্যাটা হিসাব হচ্ছে না? তাহলে এখন দেখেন তো এই 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 দেখেন 7,82,00,000 টাকা আপনি রেয়াত পাইছেন কিনা বলেন, সরি 71,82,000 টাকা রেয়াত পাইছেন কিনা, এটাকেই বলে রেয়াত। এইভাবে ট্রেডিং ব্যাটটাও কি রেয়াত পায়। আর এই রেয়াত দেওয়ার জন্য তাকে কী করতে হয়, খাতাপত্র রাখতে হয়, ব্যাটের নিয়মকানুন মাইনে চলতে হয়। এটা তো বলছেন সবাই। তারপরে দেখেন আমরা যখন 6.2 আরেকবার একটু মনে করেন এটা হলো পারচেজের ডাটা। আপনি যদি পারচেজ করেন, আপনি কেনার সময় ব্যাট দিয়েছেন কত, স্ট্যান্ডার্ডে দিয়েছেন কিনা বলেন? জি স্যার। তাহলে স্ট্যান্ডার্ডে দিলে আমরা কি এন্ট্রি দিব, স্ট্যান্ডার্ডের গুডস অ্যান্ড সার্ভিস। আমি কি করছি ইনপুট, এই যে ইনপুট কয় নাম্বার নোট, 15 নাম্বার নোট, আমি এই 15 নাম্বার নোটে দিছি। এখন দেখেন আমি 50টা চালান দ্বারা বেচলে আমার আইটেম কিন্তু একটাই, একই আইটেম, কি বলেন? তাহলে আমি 50 বার এন্ট্রি দিব না একসাথে যোগ করে টোটাল এন্ট্রি দিয়ে দিব? তখন আমি লিখলাম টোটাল, তাহলে গুডস, তাহলে এসএস কোড দিলাম, তারপর কি লিখলাম গুডসের নাম চলে আসলো অটোমেটিক, তাহলে ভ্যালু দিলাম, ব্যাটটা চলে আসছে। এই দেখেন টপ শিটে আমার টোটাল পারচেসটা হিসাব হচ্ছে। আর এই এটির টাকাটা দেখেন, এটির টাকাটা আমরা কি জানি, এটি যায় কত, নোট 30-এ, দেখেন
এই যে নোট 30-এ এই যে দেখছেন অ্যাডভান্স ট্যাক্স পেড ইন ইনপুট স্টেজ চলে আসছে, দেখছেন নোট 30 এসে পড়ছে। ভ্যাট আর এটি দুইটাই তো রেয়াত পাবো। না এটা আমরা সমন্বয় বলি, মানে রেয়াত বলে এটা ভুল হবে, রেয়াতের মতোই, কিন্তু আমরা কি বলি সমন্বয়। শো আরেকটা জিনিস, বাজারে মানে চেঞ্জ আসছে, এখন থেকে মানে এটি 6 মাসের মধ্যে সমন্বয় করতে পারবেন। তাহলে এখন একটা জিনিস বলেন, আজকে যদি এই এসআরওটা আসে, কোনো বাইর যদি এই মাসে কোনো বিল অফ এন্ট্রির মেয়াদ 4 মাস চলে যায়, তাহলে সে কি রেয়াত দিতে পারবে, সমন্বয় করতে পারবে? এ বুঝা কইবেন কিন্তু দাঁড়ান বুঝা কইবেন, আপনার খালি যে জিনা কইলে হইব নাকি, বুঝেন বেয়াদবি, আমার বাচন ভঙ্গিতে বেয়াদবি নিয়েন না, আন্তরিকতার কারণে বলি। মনে করেন বুঝেন এই মাসের 15 তারিখে মনে করেন আপনার একটা বিল অফ এন্ট্রি রেয়াত বাদ গেছে, বুঝেন যে কোনো কারণে 4 মাস পার হয়ে গেছে, খেয়াল করেন। তাহলে আজকে কয় তারিখ? 3 তারিখ কিনা? আমি যদি বললা দেখছি একজন আমার স্ক্রিনশট পাঠাইছিল একটা পোস্ট ব্যাপারে। এখন যদি বইলা দেয় 6 মাসের মধ্যে এটি সমন্বয় করা যাবে, 6 মাসের মধ্যে রেয়াত নেওয়া যাবে, কথার কথা এটা আসলো, তাহলে বলেন এই মাসে রেয়াত ক্যান্সেল হইলেও আজকে বাজেটের পরে 2 মাস বাইরে গেছে না? তাহলে এই লোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়বে না? কি বলে যদি ভুলে না দেয়া থাকলে তো তাহলে এইভাবে বোঝেন। তাহলে এই হলো আইন, কি বলেন? এখন যদি এরকম হইতো, আজকে যদি আইসা বলতো যে এখন থেকে এটি নেওয়া 2 মাস কমাই দিল, তাহলে আবার কি, যদি কেউ না নিয়ে থাকে তারটা বাদ গেছিল না? আইনগুলো এইভাবে বুঝবেন, যেদিন থেকে আইনটা জারি হয়েছে ওই দিন থেকে কবে থেকে কার্যকর হয়েছে, ঠিক আছে? এইভাবে বুঝেন। তাহলে এখন এটি হলো, এই জন্য আমরা কি বলি, এটি হলো সমন্বয়, আর ব্যাট হলো কি রেয়াত, বুঝছেন ভাই? তাহলে দেখেন, তাহলে এটা ফেরত পাইলেন সরকার থেকে, এটাও পাইলেন। আর সেলস ব্যাট দিবেন কত টাকা আপনি দেখেন। দেখেন আপনি সেলস ব্যাট দিয়েছেন কত, 85,56,000 কিনা বলেন? জি স্যার। আর রেয়াত পাইছেন কত, 71 লাখ টাকা। এটা তো আগে রেডি করতেছি আমরা। আর দেখেন এটি পাইছেন কত, এটি পাইছেন 23,94,000 টাকা। এখন যোগ বিয়োগ করার পরে সরকার থেকে 10 লাখ টাকা পাওনা আছে কিনা? 10,20,000। তাহলে এইভাবে তাহলে বুঝছেন তো, তাহলে স্ট্যান্ডার্ড যদি প্র্যাকটিস করেন, আপনি 15% ব্যাট দেন, 5% এটি দেন, তাহলেও কি সরকার থেকে আপনি টাকা কি পাওনা থাকবেন। এখন এই চেঞ্জের কারণে এটা হবে কি, 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে 1.5 লাখ টাকা বিক্রি করলে, ঠিক না ভাই? যে কালকে থেকে তো 7.5 হইতেছে, তাহলে এই ভদ্রলোক কি আর টাকা দেওয়া লাগবে? তাহলে আলাল ভাইয়ের উদাহরণ নিয়ে কারো কোষে থাকলে বলেন। স্যার আমরা যদি এই টাইপের আরো কয়েকটা প্র্যাকটিস করতে পারি, তাহলে আর কি আমাদের আর মনে যা প্রশ্ন আছে সেগুলো আল্লাহ যদি হায়াত বাঁচায় রাখে, আমার তো নিয়ত আছে, হ্যাঁ আপনারা মানুষ ভালো, সমস্যা নাই, দোয়া করেন, ঠিক আছে, হবে, সুযোগ হবে। কিন্তু কথা হলো যে ভাই শোনেন, আমারও তো সময়ের একটা ইয়ে আছে, ঠিক না? আপনাদেরও সময়ের দাম আছে, আসলে আমার সময় ব্যাটে বলে হয় না, বুঝছেন? ব্যাটে বলে হয় না। তারপরে এই যে আমি ক্লাস করাচ্ছি, বুঝেন, কিছু মনে করেন না, আমি না হলে মনে করলাম যে একটা ফ্রি ক্লাস করাচ্ছি, কেউ কিন্তু গায়ে নিয়েন না। কারণ আমি যদি কমার্শিয়ালি চিন্তা করতাম তাহলে কি ক্লাসটা হইতো বলেন? না স্যার। তাহলে আমি ক্লাস করাই অনেকদিন ধরে করাই না, মনে করলাম যে আপনারা প্রায় ফোন টোন দেন, যে অনেকে এখনও কিন্তু প্রতিদিন 2টা করে ফোন পাই। এই যে লোকজন মহব্বত করে, এই আন্তরিকতার কারণে করি। এই যে আপনাদের 300টা লোকের সাথে অনেকে ক্লাস করে না, ভিডিও পায় খুশি, হ্যাঁ ব্যস্ত, এই যে 300 লোকের সাথে পরিচিত হইলো, এটাই কিন্তু একটা অর্জন, বুঝছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আমি 2017 সালে আইটিবি কমপ্লিট করি আর কি। পরবর্তীতে আমি অ্যাকাউন্টস জবে থাকি। অ্যাকাউন্টস জবে থাকার কারণে আমি কোনো সুযোগ পাই না আর কি কারোর সাথে প্র্যাকটিস করার জন্য। পরবর্তীতে এই অ্যাকাউন্টসই আমার ক্যারিয়ার আর কি বিল্ড আপ হয়েছে। তো আমি অ্যাকাউন্টস থেকে বেশি দূর আগাইতে পারতেছি না। আমি যদি ট্র্যাক চেঞ্জ করি সেক্ষেত্রে কি এটা আমার জন্য বেটার হবে কিনা? আমি বলি, আপনি আমার দলের লোক তো, বলি প্রথম হইলো আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি, বুঝেন, কেউ ভাবে অন্যভাবে গায়ে নিবেন না, ফেসবুকে যারা সব গায়ে নিবেন না। আমি যখন জব করতাম, আমার এক স্যার, হ্যাঁ উনি কস্ট ম্যানেজমেন্টে পড়তো, বুঝছেন, আমার আরেক স্যার উনি সিএ পড়তো, আমিও তখন কস্ট ম্যানেজমেন্টে ভর্তি হয়েছিলাম, বুঝছেন।
টাকা ঢুকাতে পড়তেছি। জি স্যার। এই 2 স্যার আমাকে স্যার, কোনোভাবে ক্লাস করতে দেয় নাই, কোনোভাবে ক্লাস করতে, আর এমন যন্ত্রণা শুরু করছে, মানে আমার মনে করেন কষ্ট ম্যানেজমেন্ট পড়া ছাড়া দিতে হচ্ছে। মানে আমার 5টার পরে অফিস যদি শেষও হয়, আমি কেন আইসিবি ভবনে ক্লাস করতে গেলাম, ওনাকে জবাব দিতে লাগছে আমার, বুঝেন এবার কি করলো। এটা কি স্যার ভালো তাই না, নাকি মানে অন্য কোনো উদ্দেশ্য ছিল? আপনি বোঝেন যে আপনি যদি ওইটা কোয়ালিফাইড হয়ে যান, তাহলে তো একসময় আপনি ওনার কাছে চলে গেলে, শুনে কোনো বস চায় না যে তার সাথে তাতে বেশি শিক্ষিত হোক। জি স্যার, ঠিক আছে, 100% রাইট। আপনি বাদে স্যার, আপনি বোঝেন। আপনি বাদে। না আমি বলি না, আমি তো ভাই আপনার করে নিজের দলের লোক মনে করি, আমি তো প্রতিদ্বন্দ্বী শোনেন। আপনি একটা কিছু খেয়াল করবেন, আমি আগে অ্যাডভাইজারদের হিংসা করতাম, কিছু মনে করেন না, আমি অ্যাডভোকেটদের হিংসা করতাম, তাদের মতো কথা প্রতিদ্বন্দ্বী মনে করতাম। আমার জাকির স্যার, সদ্য জাকির স্যার একদিন বলছে, তুমি এটা না করে তুমি তাকে সহযোদ্ধা মনে করো তুমি অ্যাডভাইজারের থেকেও টাকা নিবা, তুমি মনে করো কি অ্যাডভোকেট থেকেও টাকা নিবা। আমি যেদিন থেকে মনে করছি যে আপনি আমার ক্লায়েন্ট, ওই দিন থেকে আমি আর আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, মনে করি আমার দলের মানুষ, আমরা একই দলের স্যার মানুষ। জাকির স্যার কি বেঁচে আছে স্যার? এই আল্লাহ তাকে হায়াত দারাজ করো। জাকির স্যার আমাদেরকে যে বিমানবন্দর কাস্টমসের কমিশনার। ওরে আল্লাহ, তো বিশাল। ঠিক আছে, স্যার আমি বলতে চাচ্ছিলাম ট্রাক চেঞ্জ করলে আমার জন্য বেটার না হবে আমি কিনা, আপনাকে আমি বুঝাইতেছি সেটা বলতে বুঝাইতেছি, এর উত্তর দিতেছি। তার মানে বলছেন তো, আমিও তো বহুতবার ট্রাই করছি, হ্যাঁ, যে জব চেঞ্জ করার জন্য। তখন ওই যে বড় বড় পোস্টগুলি থাকে কি সিএ বা আইসিএমবি কমপ্লিট থাকা লাগে বা একটা লেভেল। তখন আমি দেখলাম যে যদি আমরা এটা না করতে পারি, তাহলে আমাদের এই জায়গায় কি চাকরি ভাত নাই। ঠিক আছে, এটা হলো মূল কথা। তখন দেখলাম যে এই কিছু কিছু জায়গায় দেখবেন যে কঠিন জিনিস কিন্তু কম্পিটিশন কম, তখন আপনি সঠিক জায়গায় আসছেন। আপনি ব্যাট এবং ট্যাক্সের ট্র্যাকটা বেছে নেন। আপনি যদি একটু ওই যে ব্যাট অফিসের চ্যালেঞ্জগুলি নিতে পারেন, একটু রিস্ক তো থাকবেই, একটু পেইন থাকবেই, নো পেইন নো গেইন, তাহলে দেখবেন যে আপনার পোস্টে কম্পিটিশন কম। স্যার আরেকটু বলি স্যার, আমি যত অ্যাপ্লাই করি বিডি জবসে, আমি কোনো সময় ব্যাটের বা ট্যাক্সের কোনো ডাক পাই না। এখানে একটা মেইন প্রবলেম। শুনেন, ডাক পান নাই কারণ আছে কি, প্রথম বুঝেন যে সিভিটা দেখে সে হয়তো দেখে যে আপনার ব্যাটের এক্সপিরিয়েন্সটা নাই, এই কারণে হয়তো আপনাকে ডাক দেয়। হ্যাঁ, আপনি সিভিটা চেঞ্জ করেন, দরকার হলে এইভাবে করেন, যে কোম্পানিতে আছে মাঝে মাঝে একটু হালকা পাতলা বলতে হয় যে আপনি 4 বছর অভিজ্ঞতা, 2 বছর ওখানে ব্যাটটা ঢুকায় দেন, যে আমি 2 বছর অ্যাকাউন্টসের পাশাপাশি ব্যাটটাও দেখি। দেখবেন যে আপনি শুনেন, আমি এই যে আপনাদের কি লিখছি, আমি জানেন 3 বছর যাবত আমার নিজাম ট্রেডিংয়ে প্রতি মাসে 3000 টাকা করে প্রফিট দেই, বুঝেন। এবার আমি তো অনেকে লেখছে 5 টাকা নিয়ে যাবো, এই যে আমি এগুলো হাসি, কিন্তু আমি এই কথাটাকে একটু চেঞ্জ করে লিখছি, প্রতি লাখে বছরে 36,000, বুঝছেন। অলরেডি 3 বছর ধরে কিন্তু দিতেছি রেগুলার, আজকেও দিছি প্রায় 3 লাখ টাকা দিছি প্রফিট ডিস্ট্রিবিউশন। তো এই কথাটাকে আমি চেঞ্জ করে কি লিখছি, প্রতি বছরে 36,000। এই মনে করেন মানুষের ভিতরে লাড়া পড়ে গেছে, তাহলে মার্কেটিং এর ইয়ারও কি চেঞ্জ করতে হবে মাঝে মাঝে। সেক্ষেত্রে স্যার কোশ্চেন করবো না স্যার যে আপনি ব্যাটের ডিপার্টমেন্ট নাই আপনাদের, তখন কি ম্যাথ যাব না স্যার ভাইবা উঠে না। আপনি বলেন আপনার ডিপার্টমেন্ট কি ধরনের কোম্পানিতে দাঁড়ান, কি ধরনের কোম্পানিতে আছেন? স্যার আমি এখন বর্তমানে একটা ইলেকট্রিক্যাল কোম্পানিতে আছি, এর আগে গার্মেন্টসে ছিলাম। তাহলে ওই কোম্পানির ব্যাট ডিপার্টমেন্ট আছে না, আপনি ওইখানে দিবেন, ওইখানে ব্যাটের কাজ করছি আমি। না ঠিক আছে স্যার, আমাদের তো আমি তো অ্যাকাউন্টসে চাকরি করি, আমি যদি বলি অ্যাকাউন্টসও দেখি ব্যাটও দেখি, তাহলে আমার জন্য একটা কোশ্চেনটা কেমন হবে? আপনি বলবেন, শুনেন, অ্যাকাউন্টস আর ব্যাট একসাথে করে স্যার। না আমি বলি, আপনি বলবেন যে এইভাবে যে আমাদের কোম্পানির ব্যাটের আমি চালানে পাট্টা করি, বুঝেন এইভাবে, বুঝেন, শুনে বুদ্ধিমানের বিষয় যথেষ্ট। আপনি বলবেন ব্যাটের আমি 6.3 ইস্যু করি, আর আমার কোম্পানির বিডিএসটা আমি কাটি, কিন্তু রিটার্ন আমার বস করে। স্যার একটু ইন্টারফেয়ার করি, স্যার একটু ইন্টারফেয়ার করি, এক জায়গা থেকে কন্টিনিউয়াস কথা আসতেছে, কাইন্ডলি একটু মিট করে দেন। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনার এই অ্যাডভাইসগুলো খুব প্রয়োজন, কথার মাঝখানে কথা আসছে। আচ্ছা ঠিক আছে, শুনেন আমি বলি, আপনি এইভাবে চিন্তা করেন, এবার চিন্তা করেন, শুনেন কোম্পানিগুলি কি চায়, ব্যাটের লোক থেকে বিডিএস আর টিডিএস এর ইয়াটা চায়, ঠিক না? আপনি বলবেন আমার কোম্পানির অ্যাকাউন্টসের পাশাপাশি আমি বিডিএস আর টিডিএসটা কাটি, এবং এর পাশাপাশি আমি 6.3টা ইস্যু করি, কিন্তু আমি হয়তো ওই যে রেজিস্টারটা রাখেন, এটা আরেকজন রাখে। আচ্ছা না এরকম? শুনে বুদ্ধিমানের যে ইশারা ইয়া দিবেন, যে মনে করবেন যে হ্যাঁ আমি কিছু কিছু পাঠ করি। আবার আর যদি এরকম হয় যে আপনি যে ট্রেনিং করলেন না, এই উদাহরণগুলি দেখলেন, আপনি 3 মাসের অভিজ্ঞতা এটাকে 6 মাস বানা ফেলান, যে হ্যাঁ 6 মাস আমি কাজ করছি ব্যাটের কাজ। কারণ যে ট্রেনিং সে নিজেও ব্যাট নাও বুঝতে পারে, কথা বলছেন নাই? অনেক নিয়োগকর্তারা তো আপনার কথা শুনতেছে, এর তো বুঝে ফেলবে। নিয়োগকর্তা জানে যে আপনি এই জায়গায় ট্রেনিং করতেছেন, বললেন নিয়োগকর্তা কি জানে?
তাহলে স্যার বুঝতে পারছি। স্যার ধন্যবাদ স্যার সাজেশন দেওয়ার জন্য স্যার। শুনেন শুনেন, আমি স্যার, আমিও আমি- সেই আমি তাহলে বলি, সেই তাহলে বলি, শুনেন student। শুনেন, আমি বলি, চাকরি যদি করতে যান, আপনি যদি বলেন, আপনি যদি বলে ভাই আপনি কি ব্যাট অফিসে গেছেন, তাহলে আপনি যদি বলেন যে টেকনিক বোঝেন, এগুলো তো মিথ্যা কথা না। না আমি কোনোদিন ব্যাট অফিসে জি, যাই স্যার। আপনার চাকরি হবে? না, জীবনে হবে না স্যার। এখন বললে তো মিথ্যা কথা, আসলে তো জান নাই। তাহলে আপনি এক কাজ করেন না, কালকে ব্যাট অফিসে যাবেন, কালকে মানে ঈদের পরে ব্যাট অফিসে যায়, জি, স্যার। এক ব্যাট অফিসে বলবেন ভাই আমার এই এক ভাইয়ের একটা ব্যাট নিবন্ধন ছিল, এখন উনি খাতা পত্র রাখে নাই, কি করা যায়? আপনি যে কোনো একটা জায়গার ঠিকানা বলে দেয়, খালি মোবাইল নাম্বার দিয়ে নাকি, তাহলে জ্বালাই ব্যাপার। এখন উনি বলবেন না ঠিক আছে আপনি এক কাজ করেন, যেদিন থেকে নিবন্ধন হয়েছে খাতাপত্রগুলি রেডি করে রিটার্নগুলো জমা দেন, বলবে কিনা বলেন? অথবা আপনি এক ব্যাট অফিসে যা বললেন আচ্ছা নিবন্ধন নিতে কী কী লাগে, আমার একটা বোন আছে, উনি একটা শাড়ি কাপড়ের শোরুম দিবে, কি বলেন? তাহলে জি, স্যার। একবার ব্যাট অফিসে যাওয়া হয়েছে কিনা? আবার মনে করেন এবার যাবেন সেগুন বাগিচা স্কুলের পাশে যাবেন, আরেকবার যাবেন ওই মনে করেন সেঞ্চুরি অর্কিড একটা ব্যাট অফিস আসছে, ওখানে যা বলবেন যে আমার বিন লক হলে কী করতে হবে, দুইবার যাওয়া হয়েছে কিনা বলেন? অবশ্যই স্যার। আরেকবার যাবেন আইডিবি ভবনে কাছাকাছি যদি কাকের এলাকা হন, যে আচ্ছা ওই যে কি বলে নিবন্ধন নিতে কী কী ব্যাপার লাগে, অথবা অ্যাড্রেস চেঞ্জ করতে কী কী লাগে, তাহলে এখন যদি বলে ভাই ব্যাট অফিস গেছে স্যার অনেকবার গেছি, বলেছে স্যার হয়েছে কিনা বলেন, বলেছে কিনা না সঠিক? এটা জি, স্যার স্যার, একমত, right, একমত। স্যার। চমৎকার। ঠিক না? তাহলে এইভাবে চিন্তা করবেন। আপনি ট্রেনিংয়ের খাতাপত্র লেখছেন, যদি স্যাররা বলে খাতাপত্র রাখেন, হ্যাঁ স্যার আমি ওই যে বস লেভেলে ছিলাম তো আমি কিছুদিন রাখছি, আমার রেসিডেন্ট রাখতো, কিন্তু আমি জানি আপনি দেন, আমি খুব দ্রুত শিখতে পারি, বিশ্বাস রাখেন আমি কাজ করাবো। আর আপনি তো জানেন নিজাম ভাইয়ের সাথে আপনার লিঙ্ক আছে, কি বলেন? আটকে জি, গেলে তো ভাই ইনশাআল্লাহ, দেখাই দিব, ইনশাআল্লাহ, স্যার। তাহলে তাহলে আর কি লাগে? এইভাবে চিন্তা করেন। মনে করেন সার্ভারের সাথে কানেকশন আছে, কানেকশন হয়তো একটু লড়বড়ে আছে, এইভাবে কাজ করে আপনি শুনে কাজ নেন, কাজ উড়ে দেওয়ার লোক তো আমরা আছি, এত টেনশন করার কিছু নাই তো। জি স্যার, স্যার, কাজ তো খুঁজে বেড়াচ্ছি স্যার, আপনারা কাজ দেওয়ার জন্য স্যার চেষ্টা করুন। না না আমাকে দেওয়া লাগবে না, শোনেন ইনকাম ইজ ডেভেলপমেন্ট, আপনার ডেভেলপ হলে আমারও ডেভেলপ হবে, আপনার শেয়ার কিনবেন না? বুঝেন নাই? স্যার, ইনকাম ইজ আমরা ডেভেলপ। আমরা যারা ব্যাটের বাইরে আছি স্যার, তাদের জন্য চাকরি পাওয়াটা প্রথমে কষ্টকর ব্যাটে। হ্যাঁ এই হলো প্রবলেম আর কি না স্যার। না ব্যাটেই আমি কি বলছি, একটু মাঝে মাঝে দুই একটা টেকনিক, এগুলি টেকনিক অ্যাপ্লাই করেন, 6 মাসে কোর্স করেন, ওটাকে অভিজ্ঞতা হিসেবে ঢুকায় দেন, ঠিক আছে স্যার। যে আমি চালান লিখতে পারি, একটু স্টাডি নিজেও করেন, ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে বলেন এই দুলাল ট্রেনিং, ভাই যার ওখানে শব্দ আমি কিন্তু বারবার মিউট করতেছি, শেষ বেলায় আপনি একটু ইয়ে করেন, এমনি মন মেজাজ ভালো না, ঠিক আছে? স্যার উদ্দেশ্য প্রবণ ভাবে স্যার, উদ্দেশ্য আচ্ছা আচ্ছা যাক, সমস্যা না, আর একদিনই তো, আর এরপরে তো আমাদের টাকা দিয়েও সে আনতে পারবে না, কি বলেন? আচ্ছা দেখেন, যে এই যে দুলাল ট্রেনিং, সে তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করবে না, তাহলে কি সে এই ব্যাটটা কি রেয়াত পাবে বলেন? সে ব্যাটটা কি পাবে না, না স্যার। রেয়াত, সে শুধু পাবে না, স্যার। এটি সমন্বয় করবে। তাহলে দুলাল ভাইও কি আলাল ভাইয়ের মতো 6.2.1 রাখবে কিনা? জি স্যার, রাখবে, রাখবে স্যার। স্যার। তাহলে দেখেন, স্যার রাখবে। হ্যাঁ দুলাল ভাই এর 6.2.1 কিনে নিয়ে আসলো, দেখেন এই 6.2.1, সেও দেখবেন ওই যে একই রকম ইয়া রাখতো, কিন্তু দেখছেন দুলাল ট্রেডিং, তার ঠিকানা ইয়া, তাহলে আগের মতো ওপেনিং তার ইয়া দিল। এখন আমরা কি জানি, দুলাল ভাই রেয়াত পাবে না, কিন্তু দুলাল ভাইকে শখ জমা দিতে হবে না? জি স্যার, দিতে হবে। তাহলে দুলাল ভাইও কিন্তু শখ জমা দিল, কিন্তু সে কি করবে দেখেন, এই দেখেন দুলাল ভাই শখ জমা দিল। এখন আলাল ভাইয়ের মতো দুলাল ভাই তো রেয়াত পায় না, দুলাল ভাই সম্পূর্ণ বিক্রি করে দিলেও দেখেন এই যে এই মানে 33.33% এডিশন করলেও সরকারকে 68 লাখ টাকা জমা দিতে হবে কিনা বলেন? বলেন 68 লাখ টাকা জমা দিতে হবে কিনা? জি স্যার। তাহলে আপনি রেয়াত নিয়ে 1 টাকা জমা দিবেন, এটা ভালো না যোগানদার হিসেবে 68 লাখ টাকা সরকারকে দিবেন, সরকার খুশি হবে, কি বলেন কোনটা ভালো? এক টাকাই ভালো। স্ট্যান্ডার্ড স্যার। তাহলে বুঝছেন তো? এবার শুনেন বস, আপনি মনে করেন অনেক কোম্পানি মালিকরা, হ্যাঁ সে আসলে জানেই না, বুঝছেন, সে আসলে জানেই না তার কোম্পানি কত বড় ক্ষতি হইতেছে, বুঝেন নাই? আপনি মনে করেন আমি যে লাস্টের 6 মাসে কয়টা কাজ পাইছি, হ্যাঁ আমি কিন্তু কাজ ক্লায়েন্টের সাথে কথা বলে সব বুঝি, আমি কিন্তু হুট করে ফি বলি না, ফোনেও ফি বলি না, আপনারা খেয়াল করে দেখেন, ফোন করে থাকলে ফি বলি না, আমি বলি স্যার কাগজপত্র দেন দেখি, আগে দেখি এবার বিল অফ এন্ট্রিটা নেই, স্যার আপনি কত বছর প্র্যাকটিস করে, এক মালিকটা দেখছি কি জানেন, 3 বছর ধরে উনি এটি সমন্বয় করে নাই, কি বুঝছেন, উনি তো রেয়াত নেয়ই নাই, রেয়াত বাদে দিলাম, এটিও কি করে নাই, সমন্বয় করে নাই, শুধু সুপার শপের কাছে সাপ্লাই দিছে, ওনারা 7.5 রাখছে। আমি ওনাকে হিসাব করেছি জাস্ট আর কিছু না,
যে স্যার জানুয়ারি মাস থেকে পাইকারি দিয়ে ব্যাটের কাজ করাইলে যাওয়া হয় স্যার। শোনেন না, না না উনি লোকই রাখে না, ওই যে ওনার কর্মকর্তাতে রাখছে, কর্মকর্তা যেমন পারছে প্রত্যেক মাসে সাইন করে দেয়, মনে হচ্ছে এই ঠিক আছে। এখন আমি যোগ বিয়োগ করে দেখি যে 1 কোটি টাকার এটি মার গেছে 6 মাসে, কি বুঝছেন, বড় কোম্পানি। তাহলে আমি বলছি স্যার আপনি যদি এই টাকাটা আমি বাঁচায় দিই আমার কয় টাকা দিবেন? আপনি যা চান তাই দিব, আগে বোঝেন বাঁচবো কীভাবে। আমি বলছি এইভাবে বাঁচবো। আমি ওনাকে যা বলছি উনি তাতেই রাজি হয়েছে ফি, এবার বোঝেন। আপনি আবার 2 কোটি টাকা চাইবেন না স্যার? না 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 1 কোটি টাকা শুনে শুনেন, 2 কোটি টাকা আমি কেন চাবো? আমি বলছি আমার কাজ করতে 30,000 টাকা পারিশ্রমিক আসবে, প্রতি মাসে আমাকে 30,000 টাকা করে দিবেন, উনি রাজি হয়েছে। আমি তো 2 কোটি চাবো না, আমি আপনাকে একটা ডেডিকেটেড কর্মকর্তা দিয়ে দিব, সে সবসময় আপনার কাজগুলি আইসা অফিসে আপডেট করে দিবে। মানে আমার একটা কর্মকর্তা ওনার অফিসে গিয়ে 30,000 হইলে ব্যবসা স্যার 50 বছর থাকলে না, আপনি বোঝেন, শুনেন 30,000 করলে 1 বছর উনি আমার কত দিতেছে বলেন? 3,60,000 দিতেছে কিনা? জি স্যার। তাহলে কিন্তু উনি মাসে মাসে তোমার গায়ে লাগতেছে। কিন্তু আমি যে ওনাকে প্রথম মাসেই মনে করেন রেয়াত নিয়ে দিছি 1 কোটি টাকা, এই রেয়াতের সমপরিমাণ আবার 30 লাখ টাকা কি এটি আসছে না ভাই? জি স্যার। এখন যখন রিটার্নটা দেয় উনি টেনশনে পড়েছে, ভাই জীবনের রেয়াত নিলাম না, এখন 1 কোটি 33 লাখ টাকা ব্যালেন্সে আসতেছে, এখন টেনশন হঠাৎ করে ঝামেলা টামেলা পড়ে কিনা, বলে ভাই একটু কমায় নেন, কি বুঝছেন? দুর্বল না না দুর্বল না, উনি তো নেয়ই নাই এতদিন। তাহলে এই যে নেয় নাই, তারপরে আবার বলতেছে হঠাৎ করে ট্রেজারি বন্ধ করে দেবে। আপনি বোঝেন 1 কোটি টাকার প্রোডাক্ট বেচলে 7.5 লাখ টাকা 6.6 আছে কিনা বলেন? জি স্যার। এখন এই ভদ্রলোক যদি স্ট্যান্ডার্ড রেটে স্বপ্ন বা আগরাতে সাপ্লাই দেয়, ওরা ব্যাট কাটবে? এখন ব্যাটও কাটতেছে না, উনি ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট করতেছে, এখন একটু ভয় পায় কিনা বলেন? জি স্যার। মানে আমি বলছি যে হঠাৎ করে ট্রেজারি কমান দরকার নাই, 3 লাখ টাকা ট্রেজারি দেন, প্রথম রিটার্নটা দিয়ে আসছে, দিয়ে কয় না না ভাই ঝামেলা তো করলো না, ঠিক আছে পরের মাসে তাহলে একটু চেষ্টা বাড়ান। তাহলে এরকম 3 মাস যাওয়ার পরে ওনার মন শক্ত হবে কিনা? জি স্যার। তাহলে এরকম আমাদের ঘটে, এই 3 মাস 6 মাস যাওয়ার পরে উনি বললো যে তাহলে ঘোড়ার ডিমে এতদিন কী ব্যবসা করলাম, 6 মাস যখন ঝামেলা হয় নাই, তার মানে 6 মাস পরে নিজাম ভাইয়ের কথা কি বুঝছেন? এবার ক্লায়েন্ট হয়েছে এইভাবে। তারপরে কি হয়েছে জানেন, উনি এটাকে ওনার 3 ব্যবসায়ীকে ডাকে, ভাই তোমরা তো এই ভুল করতেছো, এই নাও নিজাম ভাই। এইভাবে আমরা কাজ পাই, বুঝছেন? মূলত আমাদের কাজগুলো সেইভাবে। যেমন আমরা এখন 300 জন আছি, 300 জন থেকে 200 জন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। শুনেন, ইনশাআল্লাহ এই 200 জন যদি দেন তাহলে আপনার আমি একটা, এটা কি বলে ওই যে রয়্যাল এনফিল্ড কিনা দেবো না গিফট। স্যার রয়্যাল ইয়া লাগবে না, দোয়া রাখবেন, দোয়া করবেন। না দোয়া কি, শুনেন আপনার জন্য নিজাম ভাই, না আপনি যে আমার শুভকামনা কামাই করছেন, আপনার জন্য আমার দরজা চিরকাল খোলা, ঠিক আছে? ইনশাআল্লাহ। রয়্যাল এনফিল্ডটা বুকিং দিন স্যার আমার প্রতিষ্ঠান থেকেই স্যার। ইনশাআল্লাহ জান, না সত্যি দিব কিনা, যদি 200 ক্লায়েন্ট পাওয়া দেন। স্যার 3 বছর আগের এটিটা কি এখন সমন্বয় করা যাবে? শোনেন আমি বলি, এটা হইলো কাগজে কলমে পাওয়া যাবে না, বুঝছেন? এখন অনেক কথা এখানে বলা যাবে না, ফোনে জেনে দিন, বুঝছেন? অনেক কথা প্রকাশ্যে বলা যাবে না, ক্লাস তো লাইভ ক্লাস। হ্যাঁ, অনেক রাস্তায় আছে, এখন আইনের যত ধারা আকাশের তত তারা, হ্যাঁ ঠিক আছে, পুলিশের তত ধারা স্যার। যাই হোক আমাদের এরকম, আপনি এটা হলো আইন অনুযায়ী পাবেন না, কিন্তু ছোটোখাটো টেকনিক তো আছে, এটা অনলাইনে বলা যাবে না। এগুলি মানুষ শুনতেছে। চেয়ারম্যান স্যার আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে, নতুন চেয়ারম্যান আছে, পুরান চেয়ারম্যান আছে, এতে বাকিরা বুঝে নেন, পার্সোনালি করেন, ঠিক আছে? যাকে এটা উল্লেখ করাটা ঠিক হয় নাই, সরি, ঠিক আছে? ভিডিও তারাও দেখতে পারে। এখন বলেন এই কোম্পানি 6.3 দ্বারা পণ্য বিক্রি করবে না? জি স্যার। আচ্ছা, এখন 15% জায়গায় ব্যাট দিবেন কত %? শোনেন, আপনি যত অসম্ভব কাজ, হ্যাঁ শোনেন, যেই জায়গায় যত অসম্ভব কাজ, হ্যাঁ আগে হইচই না করে মানুষের কাছে না জানা নিজাম ভাইয়ের কাছে নিয়ে আসবেন, ইনশাল্লাহ একটা রাস্তা বেড়ে যাব। খালি হইচই করবেন না, চুপচাপ নিয়ে আসবেন। ইনশাআল্লাহ স্যার। ইশারা দিলাম, আর কিছু দরকার নাই। মানে স্যার ওই যে মানে জল ঘোলা করা যাবে না, জল ঘোলা যাবে, চুপচাপ একেবারে হইচই নিয়ে 3-4 জন জানবো, এমডি স্যার আপনি, আমি জানবো, আর কেউ জানবো না, কাজ হয়ে গেছে, ঠিক আছে? যত হইচই কম করা যায়, আমাদের কাজ দরকার। তাহলে দেখেন এই লোক এখন 7.5% ব্যাট দিছে কিনা? জি স্যার। তাহলে এটা হলো পণ্য মূল্য। এইভাবে সেও কি করছে খেয়াল করেন, এরকম 50টা চালান দ্বারা সব পণ্য কি বিক্রি করে দিচ্ছে, খেয়াল করেন। তাহলে আলাল ট্রেডিং, জুলাল ট্রেডিংয়ের মতো আলাল ট্রেডিংয়ে খাতা রাখতে পারবেন না?
সরি আলা ট্রেডিং ও দুলাল ট্রেডিং এরটা পারবো স্যার। এই যে খাতা রাখলেন, তাহলে এই যে খাতা থেকে আপনি টোটাল সেলসটা পাবেন না? পাবো স্যার। শুনে দুইটা একই নিয়ম। আসল কথা হলো কি, শুধু ব্যাটের হার কত 15%-এর জায়গায় 7.5%। দেখেন দুজনই শখ দিবে, দুজনই রাখবে, কি করবে? ব্যাটের জায়গায় 7.5%। ব্যাটের রেটটা চেঞ্জ হবে আর রেয়াত পাবে না। এখন দেখেন দুলাল ট্রেডিং এ যদি আপনি ইয়া করেন তাহলে কি হয়? দেখেন এই আগের মতোই এখন কিন্তু সেলস ব্যাট দিবেন 8 নাম্বার নোটে। কি দিবেন? 8 নাম্বার নোট। কি লিখছেন দেখেন, এখানে লিখছেন গুডস, তারপরে লিখছেন এসএস কোড, তারপরে হচ্ছে সার্ভিস নাম, তারপরে কি ভ্যালু, তারপরে দিচ্ছেন ব্যাট। দেখছেন? এখন মেন পেজে চলে যাই, তাহলে দেখেন সেলস ব্যাট দিবেন কত? আগেরটাতে কিন্তু কম আসে, 3 ভাগ প্রায় অর্ধেক আসছে। তাহলে কত দিবেন? 46,85,000 টাকা। এখন এই দুলাল ভাই তো রেয়াত নেয় না, সে তাহলে কত নাম্বার করে দেবে? 22 নাম্বার করে দেবে না? দেখেন কয় নাম্বার নোটে দিছে? 22 নাম্বার নোট। দেখছেন গুডস, গুডসের এসএস কোড, প্রোডাক্টের নাম, ভ্যালু। এখানে ব্যাটটা যদিও আসছে কিন্তু টপ সিটিকে আসছে, দেখেন আসছে ভাই, টপ সিটিকে আসছে বলেন? আসে নাই, বাস্তবে এরকম আসে। আর এটি সমন্বয় করছেন, ঠিক আছে? দেখেন এটি স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন সেলস ব্যাট কত দিচ্ছেন? 46,85,000 টাকা। রেয়াত পান নাই 1 টাকাও। এটি সমন্বয় করলেন 23 লাখ টাকা। তাহলে বলেন এই 22,91,000 টাকা আপনাকে ট্রেজারি দেওয়া লাগবে কিনা? জি স্যার। দেখেন সবাই ধরতে পারছেন কিনা? তাহলে আলাদা দুলাল ভাই শুধু দৃষ্টিভঙ্গি আর একটা শখ জমা দিল, তাহলে কি ওনার কি কোম্পানি সেভ হয়ে গেল কিনা বলেন? এই তাহলে এই ভাই আমাকে 30,000 টাকা দিতে তার সমস্যা আছে? না স্যার। শুনেন, আপনারা ব্যবসায়ীরা ব্যাট ফাঁকি দেন না তো। আপনারা হয়তো অনেক কিছু না জানার কারণে সরকারকে বেশি বেশি ব্যাট দিতেছেন। এই যে মনে করেন যে ইনপুটটা 7.5% এটি দিয়ে আসবে, আসলে সে কি সেলস ব্যাট ফাঁকি দিছে? সে ব্যাট দিয়ে আসছে না ভাই? জি স্যার। জি স্যার। তাহলে সে তো ফাঁকি দেয় না, না জানার কারণে সে ত্রুটি আছে। তাহলে 22 লাখ টাকা ট্রেজারি দেবেন কিনা বলেন? তাহলে আলাল দুলাল বুঝছেন? এখন দেখেন জালাল ভাই, খেয়াল করেন, আলাল দুলাল জালাল। জালাল ভাইও দুলাল ভাইয়ের মতো, সেও কি করবে? দেখেন বিলোফিটিতে প্রোডাক্ট আসছে, সে নিয়ত করলো আমি প্রোকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে সাপ্লাই দিব। তাহলে এখন 7.5-এর জায়গায় 10% হয়ে যাবে কিনা নতুন রেট অনুযায়ী? এখন এই সেও কি করবে? দেখেন সে কি করবে? ব্যাটটা রেয়াত দিবে না, এই 71 লাখ টাকা রেয়াত, সে শুধু কি করবে? এটি সমন্বয় করবে। এখন আমরা কি জানি? দুলাল ভাই শখ দিতে কি বাধ্য না, মন চাইলে দিতে পারে। দুলাল ভাই শখ দিতে কি না বাধ্য না, কিন্তু রেয়াত দিতে চাইলে সে দিতে পারে। তাহলে দুলাল ভাই আমরা 6.2.1 এ রিসিভ দেখাই দিলাম, একই রকম। দেখেন ওনার শখ দেওয়া লাগবে না কেন স্যার? কেন? দুলাল ভাই যদি যাহা কিনে তাহাই বেচে, উৎস কতনের সংজ্ঞা অনুযায়ী হচ্ছে প্রোকিউরমেন্ট প্রোভাইডার। উৎপাদনকারী ছাড়া এরা কি প্রোকিউরমেন্ট প্রোভাইডার। এখন আমরা 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা পাইছি, সেবা প্রদানকারীকে কি করতে দেওয়া লাগে না? শখ দেওয়া লাগে না। তাহলে কি বলেন দুলাল ভাই শখ দিবে না স্যার। আচ্ছা, তাহলে এইভাবে দেখেন, তাহলে এই দেখেন, এই লেখেন, এই রিসিভ করলেন, সেল করলেন। তাহলে এখন দেখেন এখানে আসা হচ্ছে 10%। তাহলে এই টোটাল দিয়ে আমি সেল দেখাতে পারি না? টোটালটা দিয়ে জি স্যার। তাহলে দুলাল ভাই রিটার্নে যায়। এবার দেখেন এই ফেসবুকে একদিন লাগছে গোপন কথা বলতে নাই, বুঝছেন? এই তো সব কথা বলা যায়, লাইভে আছি তো, যা জানা থাকে পার্সোনাল জানা নিন। আচ্ছা দেখেন, তাহলে হলো জালাল। এখন দেখেন জালাল ভাই আমরা কি জানি? ট্রেডিং ব্যাট হলে 8 নাম্বার নোটে, আর কি যোগানদার হলে 7 নাম্বার নোটে, 7 নাম্বার গেছেন। তাহলে এখন লেখছেন না সার্ভিস, কারণ আপনি ব্যাচের পণ্য কিন্তু আপনার নেচারটা কি সার্ভিস। তাহলে দিচ্ছেন সার্ভিস, সার্ভিসের কোড S037। তা এখানে হবে কি প্রোকিউরমেন্ট প্রোভাইডার, ভ্যালু ব্যাট। কিন্তু এই দেখেন, দেখছেন ব্যাট 10% না? দেখেন তো, কারণ ভাই তো রেয়াত দিবে না, তাহলে সেও কি 22 নাম্বার নোটে দেবে না? আর এই জালাল ভাইও কি করতে পারবে? এটি সমন্বয় করতে পারবে। এখন দেখেন জালাল ভাই 38 লক্ষ টাকা ট্রেজারি দিবে। দেখেন এখন বলেন আলাল দুলাল জালাল এই তিনটা পার্থক্য হচ্ছেন কিনা? আমি অন্য কিছু রাখি নাই, কেন? পার্থক্য বোঝানোর জন্য আপনাদের তিনটা পার্থক্য।
তাহলে এখন আলাল দুলাল জালালের উদাহরণ করতে পারবে না ভাই? জি স্যার। আচ্ছা, এখন বাদ থাকলো শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান আর 5 বছর অডিট, কি বলেন? কালকে তো লাস্ট ক্লাস, কালকে তাহলে অর্ধেক আমরা করাবো 5 বছরের সি রিপোর্ট দিয়ে অডিট, আর আধা ঘন্টার থেকে 45 মিনিট লাগবে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের উদাহরণটা করাই দিব, ঠিক আছে? স্যার আজকে করে দিলে একটু ভালো হইতো স্যার, কালকে হয়তো অনেকে ঈদের তো আমি একটা কথা বলি শুনেন, আপনিও একটা মানুষ আমিও একটা মানুষ, হ্যাঁ আমি কালকে না 9টা থেকে আসছি না, আমি পারবো, আমি তো সত্যিকারের মানুষটা পারবো না, শক্তিশালিত মানুষ, আমাদের বুঝতে আর কি ওইটাই, হ্যাঁ ওইটাই আপনার তো হজম করতে হবে। এখন যেই ভাই বলছেন ওনার গলাটা চিনা চিনা, উনি হয়তো আগে যে একটা ক্লাস করছে ওনার কাছে হয়তো অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে, ওইভাবে নিয়েন না, ফ্রেন্ডলি বলি। এখন আপনারা যাওয়ার ক্লাস করার পরে আমারও তো কিছু কাজকর্ম আছে, আমি আরও আধা ঘন্টা অফিসে কাজ করতে হবে, তারপর কারণ কি কালকে লাস্ট ওয়ার্কিং ডে, দেখবেন যে 3টার পরে সব কর্মকর্তারা চলে গেছে, বুঝলেন নাই? এখন আপনাদের ক্লাস দুইটা শুনে, পরশুদিন ক্লাসটা মিস দিছি, কালকাটা মিস দিছি, আজকে তো আর মনে করেন বিবেক বুদ্ধি হালাইতে চলবে না, এই জন্য আজকে ক্লাস করাইলাম, কালকে করাই দিব, কালকে রিল্যাক্সভাবে ক্লাস করাবো, সব শেষ কার্যক্রম আপনার সারা রাত ক্লাস করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? স্যার কোরবানিদের দাওয়াত রইল স্যার, কোরবানিতে আপনাদেরও দাওয়াত, আমার বাসা মালিবাগ, ঠিক আছে, আপনাদেরও দাওয়াত থাকলো, ফোন দিয়ে আসেন, অসুবিধা নেই, আমি ঢাকায় থাকবো না। আর যেই ভাই টাকা দিবেন ক্লাসে আসেন নাকি এটা বলেন? আজকে স্যার আছে দিয়েন, আপনার কিন্তু আমি 1 মাস পরে ব্যাগ দিব, হ্যাঁ, আর এটা চিরকাল মনে থাকবো, ঠিক আছে? এই হচ্ছে ক্লাস, ব্যাগ দিতে হবে না স্যার, শেয়ার নিয়ম তো, অসুবিধা নেই। ও আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার পরিবারে হয়ে গেলেন, তাহলে তো আরো খুশির ব্যাপার, কি বলেন? দেখছেন এই যে বাকিটা শুনেন, ও আপনি ওই চট্টগ্রামের ওই ভাই? না এক ভাই চট্টগ্রামের থেকে নাম লেখাইছে, উনি ঈদের পরে দিবে আপনাদের বেসিরই, ঠিক আছে, উনিও ক্লাস করতেছে মনে হয়, তাক উনি শোনো ওনার মতো, তাহলে তো আমার 11টা শেয়ার হয়ে গেল, তাক 11টা গরুর টাকা হয়েছে, দেখছেন? শুনেন অসম্ভব, আমি বলি শুনেন, ন্যূনতম শেয়ার হচ্ছে 1 লাখ টাকা, হ্যাঁ, কিন্তু আমরা একটু শিথিল হয়েছি, কেউ চাইলে 0.5%ও নিতে পারবে, মানে 50,000 টাকাও নিতে পারবে, আমি চাই সবাই অংশগ্রহণ করুক, কারণ আমাদের লক্ষ্যটা কি ছোট না, আমরা এটা দিয়ে করব 1 বছর পরে, এটা যখন আস্তে আস্তে দাঁড়াবে, 1 বছর পরে নেক্সট কোরবানি দিয়ে গরু বেচবো, বেচে সবাইকে প্রফিট অ্যাকাউন্ট দিয়ে বলবো যে ভাই আমরা ব্যবসাটাকে একটু ডবল করতে চাই, আপনারা কি বলেন? বুঝছেন এবার? কারণ আমাদের শুনেন, আপনি বোঝেন, বছরে একটা মালিবাগ বা কাকালের মতো এলাকায় একটা গরু তো ডেলি জমা দেওয়া সম্ভব, কি বলেন? সম্ভব। এখন আমরা যদি আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে যদি একটা গোস্তের দোকান দেই, আপনারা যদি জানেন যে আমাদের নিজের খামারের গরু, আপনারা কিনবেন কিনা? আর আমার যে পাবলিসিটি পরিচিত আছে, আমরা যদি অরিজিনাল জিনিস দেই, হ্যাঁ, খলিল ভাই দোকানে গেছিলাম ওই যে খাইতে, এবং ওই খলিল ভাইয়ের সাথে তো ওই কথা হচ্ছে, ছবি তুলতে পারি না, একটু চক্ষু লজ্জা ছিল আর কি, হ্যাঁ। এখন তাহলে আমরাও তো এরকম একটা করতে পারি, বোঝেন, অসম্ভব তো কিছুই নাই ভাই। আপনি মনে করেন জানুয়ারি মাসে 30টা গরু বিক্রি করলাম, আমরা 30টা বাছুর উঠাইলাম, সম্ভব না? সবাই কি বলেন? ফান্ডিং করলে সম্ভব। তাহলে এই জন্যই মনে করেন বাউন্ডারি এগুলি করতে চায়, আর বাংলাদেশে বিশ্বাসটা হচ্ছে বড় কথা, হ্যাঁ, যে সবাই টাকা খরচ করতে যায়, ইনভেস্ট করতে যায়, বিশ্বাস খুঁজে পায় না। আমি তো বলি বেশি টাকা লাগবে না, আমি কি 100 কোটি টাকা তুলতেছি যে নিয়ে চলে যাবো দুবাই? শুনেন, আমার 6000 স্টুডেন্ট, এর মধ্যে 600 ভাই আমার পাশে থাকলো, 1 লাখ করে দিলাম, এতেই যথেষ্ট, কি বলেন? 2-3 বছর করি, আস্তে আস্তে আমরা অল্প অল্প। শুনেন, আপনার ঘরের মাছটা, আপনার ঘরের সবজিটা, আর গরুর গোস্তটা, মুরগিটা, এগুলি যদি টাটকা খান, অর্ধেক জিনিস বিষমুক্ত হইল কিনা বলেন? আমাদের টার্গেট হচ্ছে ওই বিষমুক্ত খাবারটা খাওয়ার টার্গেট, আমি নিজেও খাইতে চাই, আপনাদের খাওয়াইতে চাই, এটাই হলো আমার মেন টার্গেট। যে কাঁচা বাজারটা আপনার দায়িত্ব নেই, আপনার কাঁচা বাজারের দায়িত্বটা আমরা নিব, আমাদের মেন টার্গেট হচ্ছে রেস্ট, কারণ সবাই কিন্তু কাঁচা বাজারের পিছিয়ে প্রতি মাসে ভালো একটা টাকা ইনভেস্ট করে, ঠিক আছে? মেন টার্গেট হচ্ছে ওই জায়গায় আপনার আলু, শাক, সবজি, চাল, ডাল, এগুলি আমরা আপনাকে দিব, বুঝছেন? নেক্সটে আমরা এই টার্গেট, যেমন আমাদের উৎপাদিত পণ্য আমাদের দোকানে বিক্রি করব, এগুলি হচ্ছে নেক্সট গোল সেটিং। এগুলি তো বলি নাই, আস্তে আস্তে একটা একটা করে আগাচ্ছি, বুঝছেন? মুরগিও পালবো, দেখেন ঈদের পরে স্ট্রং কমিউনিটি দাঁড়িয়ে যাবে স্যার। হ্যাঁ, কারণ আমাদের তো একটা সুপার শপ, না সুপার শপ তো না, এটা হলো কি 3 বছর করার পর আপনাদেরই বলবো ভাই, তাহলে সবাই মিলে টাকা দেন, সুপার শপ দেই, কথা বলেন নাই? যখন আপনি যদি বলবেন যে নিজাম ভাই 3 বছর প্রফিট ঠিক মতো দিছে, নিজাম ভাই সাথে আছে, নিজাম ভাইয়ের সাথে আমরা একটা বন্ডিং আছে, আমি তো বাজার করি, আপনি এক কাজ করেন, প্রফিট না নিয়ে বাজারটা, এটা বাজার নিয়ে নিন, আপনার বাজার খরচ থেকে সেভ হয়ে গেল, কি বলেন?
যে আমার প্রফিট দরকার না, আমার ঠিক, স্যার। আপনার নামে তো 1 লাখ টাকা ডিউ আছেই, আপনি ইচ্ছা মতো বাজার নেন, ওইটাতে অ্যাডজাস্ট হবে প্রফিট দেওয়া। স্যার আপনার স্যার কোন নম্বরে ফোন দিব স্যার আপনার সাথে কথা বলার জন্য? 000009 দেন ক্লাসে পরে, ঠিক আছে? আমার সবটিই সাথে থাকে, 000009 দেন, ঠিক আছে? তাহলে শেষ করি ক্লাস, কি বলেন? আর কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন থাকলে আসলে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা আমি বলি, আর বাকিদেরও ইয়া করি না, বাকিরা অবজারভেশনে থাকেন, আমাদের তো ফান্ডিং আরো লাগবে, ঠিক না? নেক্সটে খামার বড় করবো, মাছের প্রজেক্ট করবো, নেক্সটে আপনারা করেন, অসুবিধা নাই, যাদের ইয়া থাকে জমা দিয়ে থাকেন। স্যার প্রফিট ডিস্ট্রিবিউশন কি মান্থলি না কোয়ার্টারলি নাকি না ইয়ারলি? না, আমি বলি আমাদের আছে 2 রকম। কেউ কেউ আছে তারা টাকা নেয় নাই, তারা রেখে দিবে, বছর শেষে অ্যাকাউন্টস হয়ে সে নিবে, ঠিক আছে? অনেক আছে এরকম, 1 টাকাও নিতেছে না, তারা রেখে দিচ্ছে 1 বছর পরে নিবে। আবার কেউ আছে যে না, ওনার একটা সঞ্চয় ছিল, উনি মাসে মাসে নিতেছে, 1 বছর পরে যখন হিসাব দিবে যোগ বিয়োগ করে বাকিটা নিবে, বা কম হলে 1 মাস কম নিবে, এইভাবে চিন্তা করে, যে যেভাবে চায়। কিন্তু যারা রেখে দিচ্ছে তারা প্রফিটটা বেশি পাবে, কারণ তার এই টাকাটা তো আবার রোলিং হবে, বুঝতে পারছেন? যে মান্থলি নিতেছে আর যে রেখে দিবে তারটা কিন্তু এক হবে না, তার ওই পার্সেন্টেজ দিবে, তার একটা বেশি দিব আমরা প্রফিট, কারণ আপনার এই টাকাটা তো আর 6 মাস রোলিং হয়েছে, 1 বছর রোলিং হয়েছে না, এবার চিন্তা করেন। আর যেই মাসে আপনি ইনভেস্ট করবেন তার পরের মাসে 25 তারিখে পাবেন, এবার চিন্তা করেন, এটা হচ্ছে আপনার চয়েস। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার ফারুক বলছিলাম স্যার। জি স্যার আমি আপনার সাথে কালকে সরাসরি কথা বলতে চাই, কাল কখন আসবো স্যার? লাস্টের আগে আসলে ভালো হয়, কারণ লাস্ট অফিস তো স্যার। আমার অফিস 5টা পর্যন্ত স্যার। আচ্ছা কি ব্যাপারে কথা বলতে হবে সেটা বলেন, যদি কোনো পরামর্শের জন্য আসেন। স্যার আমি আপনার ওখানে 5টা শেয়ার নিতে চাই। তাহলে এখন টাকা কি এখন দিবেন না ঈদের পরে দিবেন, এটা বলেন। স্যার টাকাটা আমার ঈদের পরে দেওয়া লাগতে পারে, কারণ ওই তাহলে অসুবিধা নাই, শুনেন অসুবিধা নাই। আপনি যে ক্লাস হবে তো 8:30টায়, হ্যাঁ ক্লাস হবে তো, আপনি 7:30টার আগে আসেন। স্যার আমি ওই 7টার দিকে আপনার ওখানে যাই, আধা ঘন্টা কথা বললাম। অসুবিধা নাই, 7:30টার আগে আসেন, আমি বলছি, কারণ কালকে লাস্ট ক্লাসে একটু প্রস্তুতির ব্যাপার আছে, কন্টেন্ট অনেকগুলো একটু গোছানোর, কারণ বোঝেন তো, কারণ সবাইকে একটু কথা দিচ্ছি যে কন্টেন্টগুলো দিব, যদি দিনের বেলা নাও পারি তাহলে আপনি আপনাকে 7:30টার পরে সময় দিব না, রাগ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি 7:30টার আগে পৌঁছে যাবো। আর আমার ওই যে সার্টিফিকেটের টাকা পয়সাও দিয়ে দিছে, একবার আপনার সার্টিফিকেট নিয়ে আসবো, আপনার সাথে কথা বলে আসবো। আচ্ছা ইনশাআল্লাহ আসেন, অসুবিধা আছে, আমি আসেন, ঠিক আছে? স্যার আমার জন্য তো আরো 5টা বিক্রি হয়ে গেল স্যার শেয়ার। হ্যাঁ না আমি বলি ধন্যবাদ ভাই, শোনেন সমস্যা নেই, এই যারা মুখে বলতে এটা কিন্তু কাজ হবে না, পরে ফোন দিন, আমি নাম্বার অনুযায়ী সেভ করে, কারণ এইভাবে তো আমি চিনতেছি না কারা কারা বলতেছেন। এখন কোশ্চেন থাকলে বলেন, অসুবিধা। শোনেন ভাই, 9 বছর ধরে আপনাদের সাথে আসি, কেরিয়ার করছি, এগুলি ছোট্টখাটো ইয়ার জন্য এটা নষ্ট করবো না। তবে ব্যাংকের থেকে লোন দেয় না, এই ঝামেলা, আপনারা তো ঝামেলা করবেন না, 2 মাস পরের প্রফিট দিলে মাইনা নেবেন যে ভাই 2 মাস পরে দিছে, কি বলেন? এটা একটা শান্তি আছে, ব্যাংকের ঝামেলা নাই, বুঝেন নাই? ভাই বেড়াদার আমরা মিলেমিশে, আর আপনারাই তো আমার কাস্টমার হবেন, মনে করেন 100 জনের সমিতির মতো, হ্যাঁ 100 জনই তো কাস্টমার, কি বলেন? 2 লিটার করে দুধ দিলে তো 200 লিটার এখানে চলে যাবে, এবার চিন্তা করেন। হ্যাঁ বলেন, কারো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোশ্চেন হচ্ছে মানে এখন নরমালি স্যার ট্যাক্স এর প্র্যাকটিসও করা যেত, ইনকাম ট্যাক্স প্লাস হচ্ছে ভ্যাট, তাহলে কোন দিকে আইলে স্যার ভালো হবে? আমি বলি শুনেন, কোনটার জন্য প্রিপারেশন নেই সেটা আপনি কাজ মানে বেশি শিখবেন ভালো কিসের হবে? জন্য? আমি আসলে স্যার সিএ পড়তেছি না বলতেছি, আমি একদম নতুন। না না আমি বলি বুঝছি। এখন আপনি বলেন শিখবেন কি উদ্দেশ্যে, একটা হচ্ছে চাকরির জন্য না প্র্যাকটিসের জন্য, নিজের পায়ে যেমন কনসালটেন্সি ফার্ম দিয়ে দাঁড়াবেন এরকম, না চাকরি করবেন? স্যার কনসালটেন্সি। আচ্ছা বুঝেন, এখন আপনি বোঝেন দুইটাতে একসাথে কনসালটেন্সির ইচ্ছা আছে স্যার। না বলতেছি আমি, দুইটাতে যদি একসাথে ফোকাস দেন, বলেন কোনটা ভালো করতে পারবেন? থোড়া হবে, বুঝছেন? তাহলে আপনি এরকম হচ্ছে, ক্লায়েন্ট আসলে ক্লায়েন্ট তো ধরা লাগে, ঠিক না? ক্লায়েন্ট ধরার লগে প্রাথমিক ব্যাটের কাজটাও শিখেন, ট্যাক্সের কাজটাও শিখেন। আমি বলি আপনি এটা বুঝে নেন, ট্যাক্সের ক্লায়েন্ট কিন্তু ঘরে ঘরে ক্লায়েন্ট, বুঝেন? এক ফ্যামিলিতে হাজবেন্ডও ক্লায়েন্ট, ওয়াইফও ক্লায়েন্ট, কিন্তু ফি কিন্তু কম। কিন্তু ব্যাটের ক্লায়েন্ট কিন্তু একটা অফিসে মালিক ক্লায়েন্ট, আর কিন্তু কেউ ক্লায়েন্ট না, কিন্তু প্রতি মাসে ফি 10,000 করে পাইলে কিন্তু 1,20,000। আপনি বোঝেন, আপনি পুঁটি মাছ ধরবেন না রুই মাছ ধরবেন? একটা ধরলে কিন্তু, তাহলে এইভাবে বোঝেন। তাহলে আপনি এইভাবে চিন্তা করেন, ট্যাক্সের ফাইলটা নেওয়ার জন্য যতটুকু জানা দরকার, বুঝছেন, টিডিএসটা এবং যতটুকু জানা দরকার অতটুকু শিখেন, একজন অ্যাসিস্ট্যান্ট রেখে দিলেন, সে ট্যাক্স ফাইলটা করলো, অথবা 2 জন মিলে একটা কোম্পানি খোলেন, যে একজন ট্যাক্স দেখলো, একজন কি করলেন, ব্যাট দেখলেন। আপনি ব্যাটের উপরে মেন প্রাধান্য দেন, কারণ ব্যাটেরটা হচ্ছে কি
10,000 টাকা করে একজন কমার্শিয়াল ইনপুটটা যদি আপনি ফি ইজিলি দিবে, এই যে শখটা দিবেন, দিবেন, আর এরকম 5টা ক্লায়েন্ট পাইলে মাসে কিন্তু 50,000 আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারবেন। যেমন স্যার নরমালি স্যার আমি আসলে ট্যাক্সে বেশ কিছুদিন যাবত কাজ করা হইতেছে, তো ট্যাক্সে কি কি ধরনের কাজ হইতে পারে এই ব্যাপারে স্যার আমার আইডিয়া চলে আসছে। না আইডিয়া যেমন রিটার্ন ফাইল হ্যাঁ, তাহলে তো আপনি এক কাজ করেন, ট্যাক্সের চাপটা থাকে 2 মাস, ঠিক না? 2 মাস ট্যাক্সের চাপটা থাকে, তখন একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাবেন, কম্পিউটার কাজটা শেষ করে দিবে, আর বাকি ওই 2 মাসটা আপনার কষ্ট হবে না। ট্যাক্সের টাইমে নিয়ে নিজে, যখন ট্যাক্সের টাইম আসছে। ভ্যাটের জন্য আসলে স্যার নরমালি কি কি কাজ থাকে, মানে আমি যেমন দেখতেছি এখানে শখ রেডি করা প্লাস হচ্ছে অন্যান্য খাতাপত্র রেডি করা, এই যে মানে অ্যাকচুয়ালি মার্কেট আসলে কাজটা কি আছে এটা শুনেন, আজকের উদাহরণটাই বুঝেন। হ্যাঁ, যেমন আপনি এটা হলো বরিশাল বাসা স্যার, আপনি ওই মেয়ের সাথে করতে পারতেন, কিন্তু যে আপনি আমার পরিচয় দিচ্ছেন তো এই জন্য হয়তোবা সে ভাবতেছে কি থেকে না কি, সামনের দিকে যার সাথে কথা বলেন পরিচয় লুকাইয়ে রাখেন, ঠিক আছে? আর ঠিকানা ঢাকাই দিবেন, বলা দরকার নাই, আর আমার নাম তো নাই। আর এই হাফিজ আপুর সাথে কথা বললে আমার নাম বলবেন না আর বাসা বলবেন না, মনে থাকে যেন সবার জন্য এক। আচ্ছা যাক, ওই পাঁচটা শোনেন, আমি বলি, প্রথমে এইভাবে চিন্তা করেন যে আপনি একজন কমার্শিয়াল ইনপুটের কাজ পাইলেন, তার মাসে 1 টাকা 2টা বিল অফ এন্ট্রি। হ্যাঁ, এই লোক কিন্তু একজন ব্যাট কর্মকর্তা রাখতে পারতেছে না 20-30 হাজার টাকা দিয়ে, কিন্তু আপনাকে সে 5 থেকে 10,000 টাকা ইজিলি দিতে রাজি। তাকে আপনি বুঝাবেন, দেখেন এই বিল অফ এন্ট্রি আমি খাতায় রিসিপ্ট দেখাবো, আমি একটা শখ জমা দিয়ে দিব, এবং আপনার যেই ক্লায়েন্টকে বেচবেন 6.3গুলি আপনি কীভাবে কাটে দেখাই দিব, অথবা আপনার কর্মকর্তাকে দেখাই দিব, অথবা আমি এগুলো আপডেট করে দিব, আপনি দেখেন রেয়াত দিতে পারবেন। এইভাবে বুঝালে দেখবে সে ইজিলি 10,000 টাকা আপনাকে দিতে রাজি। আর এরকম 5টা ক্লায়েন্ট পাইলে তো আপনি মনে করেন স্বাচ্ছন্দ্যে সচ্ছলভাবে চলতে পারবেন, স্বাধীন। সপ্তাহে 2 দিন করে, মাসে 2 দিন করে গেলেন, দেখলেন যে আপনি এরকম করে 30টা ক্লায়েন্ট কিন্তু, সরি না হলেও অন্তত 10 থেকে 15টা ক্লায়েন্ট কিন্তু হ্যান্ডেল করা সম্ভব। আমারই তো ছাত্ররা এই যে ব্যাটের বেদরে এখন গাড়ির মালিক কি একজনের দোতলা কি ছাদডালাইও দিছে, আমি তো মাত্র দিছি ওই দিন। হ্যাঁ, আমি তো তাও করে না, একজনের 2টা গাড়িও কিনছে, ঠিক আছে? এটা অসম্ভব কিছুই না ভাই। 10টা ক্লায়েন্ট 10,000 করলে কিন্তু 1 লাখ টাকা আপনি ইজিলি সচ্ছলভাবে চলতে পারবেন। কিন্তু এই ধৈর্য ধরে ক্লায়েন্ট পাওয়াটাই টাফ, সবাই ধৈর্যটা রাখতে পারে না, এটাই সমস্যা। স্যার আমারও নরমালি স্যার আসলে ইচ্ছা স্যার যে কনসালটেন্সিতে আসা, কারণ হচ্ছে স্যার চাকরিতে যে কষ্টটা, আর স্যার ওখানে কোনো স্বাধীনতা নাই, প্লাস হচ্ছে বললাম না। শুনেন, আপনি কি মনে করেন আপনি এমনি 10,000 করে 10টা ক্লায়েন্ট পেয়ে যাবেন? হ্যাঁ, দুনিয়াটা এত আরাম। আপনার একটু স্ট্রাগল করতে হবে। একবার যদি দাঁড়ায় দেন, 10জন কিন্তু আলাদা, চাকরি কিন্তু 10টা, একসাথে কিন্তু 10টা যাবেন, একটা ক্লায়েন্ট কমবে আর একটা বাইরে যাবে। আবার ভালো কাজ করবেন, একজনের রেফারেন্স আরো 2টা আসবে, আপনি দেখবেন অন্যরকম একটা শান্তি। আবার 10 জায়গা থেকে অডিটও করতে পারেন একসাথে, কি বলেন? তাহলে জীবনে পেইনও থাকবে, গেইনও থাকবে। এবার চিন্তা করেন স্যার। আরেকটা জিনিস যেটা স্যার আপনি যেটা বললেন যে আমাদের ঈদের পরে যে কোর্সটা করাবেন 30টা ক্লাসের, স্যার এটা কি এরকম করা যায় কি যে 2 দিন আগে স্যার যে মানে নেক্সট ক্লাস যেটা হবে 2 দিন আগে কোশ্চেনটা দিয়ে দিলেন, আমরা নিজেদের মতো ট্রাই করলাম, মানে আমাদের কাছে তো এক্সেল এ সবগুলা ফর্ম মোটামুটি পাওয়া যায় অনলাইনে খুঁজলে, তো ওই ফর্ম দিয়ে আমি ফিল আপ করলাম। আপনি যখন ক্লাসটা করালেন তখন আমি চেক করে নিতে পারলাম যে আমার আসলে কিছু নাই, তো দিলাম আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা, এইভাবে কি করা যায়? দরকার হলে 4-5 দিন আগেও দিয়ে দিলাম, যদি এক সপ্তাহ ক্লাস একটা হয় তাহলে 5 দিন আগে দিয়ে দিলাম, আপনি 5 দিন স্টাডি করলেন, ডিসকাস করলেন নিজেরা। জি স্যার, তাহলে তো ডিসকাশন একটা ইস্যু এটা ক্লিয়ার হবে যে আমার আসলে কোন জায়গাটা গ্যাপ আসছে, না আমি কোন জায়গাটা ভুল করতেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ করার উদ্দেশ্য তো এটাই যে এখানে আপনি ডিসকাস করলেন, একজন প্রশ্ন দিলেন, একজন একটা ওই 6x6 পাচ্ছে না ফরম্যাট, বাকিরা দিয়ে শেয়ার করলেন। আমি তো এই জন্য গ্রুপে আমি করি, ইন্টারফেয়ার করি না। আপনারা আপনাদের মতোই তো ডিসকাস করেন না? এবার চিন্তা করেন। আপনি যখন ব্যাক কাটা দিবেন তখন আমি বুঝতে পারবো যে আমার আসলে চিন্তাটা কোন জায়গায় ভুল হইতেছে, কোন জায়গায় আমার চিন্তাটা কিভাবে করা লাগে। ঠিক আছে, আপনারা করেন, এটা শেষ হোক, ঠিক আছে, করেন, তাহলে একটা প্ল্যান করবো না, 30টা উদাহরণ একটা প্ল্যান করবো না। জি স্যার, এটা হলে খুব ভালো হবে স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে, দেখি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। বলে আর কারো কোশ্চেন আছে? স্যার আমি একটা কথা বলতে। জি বলেন। স্যার আপনাকে মানে কোন সময় ফ্রি থাকেন স্যার? আমি মানে একটু কথা বলতে যাচ্ছিলাম, আপনি হয়তো বা কাজে ব্যস্ত থাকেন। না, আমি সব সময় আমি বলি, শুনেন, নরমালি এই যে ক্লাসের টাইমে তো কথা বলতে পারি না, এছাড়া ক্লায়েন্টের মিটিং না থাকলে আমি সবসময় ফ্রি থাকি, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কথা বলার মতো অবস্থা সবসময় থাকি। আপনি ক্লাসে পরে ফোন দেন, অসুবিধা নাই, আমি আরো 1 ঘন্টা পরে। এমনি কি স্যার অফিস আওয়ারের পরে কি স্যার ফ্রি থাকেন? আমি কি বলছি, আমি অফিস করি তো রাত 10টা পর্যন্ত, ঠিক আছে, সকাল থেকে রাত 10টা, তাহলে আমার অফিস আওয়ার বুঝেই নেন। আপনারা যখন 6টা বাজে বাসায় যান তখন আমি অফিস করি,
এটা আমার 10টা পর্যন্ত অফিস। স্যার সন্ধ্যার পরে কি স্যার আপনার এই অ্যাসোসিয়েট ফার্মে কি একটু সময় দেওয়া যায় ব্যাটের কাজ শেখার জন্য? ইদানিং মাঝখান দিয়ে কয়জন দিছিল, ইদানিং ওই যে রোজা গেল, তারপরে আবার ওই যে কোরবানি ঈদের আগে একটু কাজকর্ম ছিল, তো এই যে আপনাদের ট্রেনিং করাতে এই মুহূর্তে এই সুযোগটা নাই। মানে আমি জাস্ট যে আছে তার থেকে শিখলাম, আপনার যে স্টুডেন্টস আছে ওরা তো 6টা বাজে চলে যায় ভাই, ওরা তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোশ্চেন আছে ভাই? 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে স্যার মানে স্মোসক 4.3 দেয়া লাগে না, কিন্তু পারচেজের ক্ষেত্রে এক্ষেত্রে আমি রেয়াত নিব কিভাবে? না আমি বলি শুনেন, প্রথম কথা হলো আপনি যেটা বলছেন দ্বারা বিধি 21 অনুযায়ী রপ্তানিকারক সহগ জমা দেওয়া লাগে না, কারণ দ্বারা 46-এ বলা আছে না যে রপ্তানিকারক ব্যতীত 15% হারে বিক্রি করে রেয়াত পাবে। আবার দ্বারা 46-এ বলা আছে না উপকরণ উৎপাদ সহগে ঘোষিত নেই এমন উপকরণ রেয়াত পাবেন না। তাহলে এই দ্বারা 46 অনুযায়ী রেয়াত দিতে হলে সহগ দিতে হবে না, কি বলেন? জি স্যার। তাহলে আপনি এইভাবে চিন্তা করেন রপ্তানিকারক যদি রেয়াত নেয় দ্বারা 46-এর শর্ত অনুযায়ী তাকে সহগ দিতে হবে, আর যদি রেয়াত না নেয় সহগ দেওয়া লাগবে না। এইভাবে প্রশ্ন করেন, যদি কি আর কোনো কোশ্চেন থাকে। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার মেডিকেল সার্জিক্যাল আইটেমের উপর ভ্যাট কত % পড়ে স্যার? আচ্ছা এখন আপনি বোঝেন, মেডিকেল সার্জিক্যাল আইটেমকে আপনি ইম্পোর্ট করেন? স্যার ইনপুট করে নিয়ে আসে স্যার। বিল অফ এন্ট্রিতে দেখেন কেনার সময় ভ্যাট দিয়েছেন কিনা? স্যার বিল অফ এন্ট্রিতে দেয়, কিন্তু এরা পরে কাস্টমারের কাছ থেকে আমি দেখি যে কোনো ভ্যাট। আচ্ছা এখন আপনি বোঝেন, শুনেন ওরা করলেই তো এটা সঠিক হবে না। আর সার্জিক্যাল আইটেমের এসএস কোড বলেন, আছে এসএস কোড? না স্যার আমার আচ্ছা তাহলে আমি মুখস্থ বলে দেই, তাহলে আমি শিখাই, আমরা ক্লাসে সবাই খেয়াল করেন, রিভিশন দেন। সূত্র অনুযায়ী প্রথম তফসিলে আছে কিনা দেখবেন, ঠিক না? কি বলেন? সূত্র অনুযায়ী কি দেখবেন? এটা প্রথম তফসিলে অব্যাহতি আছে কিনা, বুঝতে পারছেন ভাই? তারপরে দেখবেন কোনো এসআরও দ্বারা অব্যাহতি আছে কিনা, ঠিক আছে? তাহলে আপনি প্রথম তফসিলে অব্যাহতি পান নাই, এসআরও দ্বারা অব্যাহতি পান নাই, যদি কোথাও অব্যাহতি না থাকে তাহলে যদি আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন ব্যাট কত পার্সেন্ট? 15%। আপনি যদি ট্রেনিং ব্যাট প্র্যাকটিস করেন 7.5%, আপনি যদি দোকানদার হন 10%। এই আপনার উত্তর হয়েছে এটা, যদি কোথাও অব্যাহতি না থাকে। বুঝছেন ভাই? যদি কোথাও যদি অব্যাহতি না পান, প্রথম তফসিলে অব্যাহতি না পান, এসআরও দ্বারা অব্যাহতি, আপনি যদি বলতে মিলে বাইকে দিতাম এখনই, এসআরও দ্বারা অব্যাহতি পান নাই, হ্যাঁ, বা জিও দ্বারা অব্যাহতি পান নাই, তাহলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে 15%, ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করলে 7.5%, আর প্রোকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ইম্পোর্টার হিসেবে সাপ্লাই দিলে কি যোগানদার 10%, এভাবে বুঝেন, লিমিটেড কোম্পানিকে সাপ্লাই দিলে, ঠিক আছে? আচ্ছা আলিম ভাই বলেন, আব্দুল আলিম ভাই হাত, জি বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার আপনার যে আইটেমটা স্যার আমদানি পর্যায়ে স্যার ভ্যাট এই যে অব্যাহতি প্রাপ্ত প্রথম তফসিল অনুযায়ী স্যার পেয়েছি, আপনি স্যার ক্লাসের শুরুতেই বলেছেন স্যার যে বিক্রয় পর্যায়ে অব্যাহতি আছে কিনা, স্যার এটা কোথায় পাবো? একটু বোঝা বলেছে, খেয়াল করেন, যদি এরকম হয় যে প্রথম তফসিল দ্বারা অব্যাহতি, হ্যাঁ, তাহলে আপনি যাহা কিনেন তাহাই বেচেন, তাহলে ভাই কেনা বেচা দুটো অব্যাহতি না? বুঝলেন কথাটা? বুঝলাম কেনার আপনি খেয়াল করেন, ধরেন একটা আইটেম প্রথম তফসিল দ্বারা অব্যাহতি, তাহলে আপনি যদি যাহা কিনেন তাহাই বেচেন, তাহলে দুই জায়গায় অব্যাহতি কিনা বলেন, কেন আপনি যেটা কিনছেন ওইটাই কি বিক্রি করছেন, গম কিনছেন গম বিক্রি করেছেন, তাহলে প্রথম তফসিলের অব্যাহতি হলে কেনা অব্যাহতি, বেচা অব্যাহতি। কিন্তু এসআরও দ্বারা যদি অব্যাহতি হয়, বুঝছেন, তাহলে দেখতে হবে যে এটা ওই যে এসআরওর ভিতরে লেখা আছে না ইনপুট স্টেজ অব্যাহতি, স্টেজ অব্যাহতি, তাহলে এসআরও দ্বারা হলে দেখতে হবে যে ইনপুট স্টেজ অব্যাহতি পাশাপাশি ব্যবসায়ী স্টেজ অব্যাহতি আছে কিনা, দুইটা এক না। প্রথম তফসিল অব্যাহতি হলে কেনা বেচা দুটি অব্যাহতি, সবসময় অব্যাহতি। আচ্ছা ধন্যবাদ স্যার। আর আরেকটা প্রশ্ন ছিল স্যার, আপনার এই পরামর্শ অনুযায়ী 4.3 সাবমিট করেছি স্যার, এটা এক্সাম্পটেড গুডস। এখন স্যার এটাকে যখন স্যার বিক্রয়ের ক্ষেত্রে 9.1 এর রিটার্নটা শো করব, তখনকার সময় কি স্যার যে বিক্রয়ের ক্ষেত্রে কি জাস্ট ওই খাতায় যে মেনটেন করব যে ওই ভ্যাটের যে আইটেমের মধ্যে মানে বেস ভ্যালু ওইটা থেকে স্যার কমে আসবে খাতায়, এবং এখানে স্যার বিক্রয়ের ক্ষেত্রে দেখাবো আমি বলি 9.1 এ যখন দেখাবেন কেনার সময় এক্সাম্পটেড। জি স্যার, যেহেতু এটা আমি প্র্যাকটিস করি স্ট্যান্ডার্ড, এটা কিন্তু বিল অফ এন্ট্রিতে স্যার এটা 0 মানে ভ্যাট 0 এটা। না আমি বুঝেন, আপনি কেনার সময় তো ভ্যাট 0। জি জি আচ্ছা তাহলে আপনি এবং এছাড়াও আপনার এছাড়াও না স্যার আপনার প্রথম তফসিল স্যার এটা স্যার 0। আচ্ছা স্যার এই প্রথম তফসিলে কেনার সময় যদি অব্যাহতি হয় তাহলে আপনি 9.1 এর ওপেন করে নিন, দাঁড়া, আপনি 9.1 এর এক্সাম্পটেড গ্যারান্টি দিবেন, এই যে এটা এন্ট্রি দিবেন এই 13 নম্বর নোটে এক্সাম্পটেড গুডস এন্ড সার্ভিস ইনপুট, বুঝছেন? বেচার সময় কি ব্যাট দেন?
না স্যার যেহেতু স্যার এটা এক্সাম্পটেড আপনি না না বেচার সময় এটা কি প্রথম তহসিলদার অব্যাহতি? প্রথম তহসিলদার অব্যাহতি স্যার। তাহলে বেচার সময় দিবেন 3 নাম্বার নোটে। আচ্ছা এইবার প্রশ্ন থাকলে বলেন। না স্যার বুঝতে পেরেছি স্যার। এখানে এক্সাম্পটেড এখানে এক্সাম্পটেড দিতে গিয়ে দেখলাম স্যার যে স্ট্যান্ডার্ড রেটের গুডসও দিতে গিয়ে দেখলাম স্যার ভ্যাটের অ্যামাউন্ট স্যার জিরোই দেখাচ্ছে। ভাই এটা তো তহসিলদার অব্যাহতি এইজন্য জিরো দেখায়, কিন্তু এটা তো মিস্টেক আপনার। আপনি তো মনে করেন শুনেন রাস্তা হয়েছে দুইটা, হ্যাঁ, একটা হলো 15% রাস্তা, একটা হলো 5% রাস্তা, একটা হলো রাস্তা। এখন আপনার প্রোডাক্টে ব্যাট নাই, কিন্তু আপনি স্ট্যান্ডার্ড রেটে ঘরে গেলেন কেন বলেন? এখন 9.1 যদি মিলায়, মনে করেন একটা সামারি করলে সুপার স্টার যদি বলে ভাই আপনি স্ট্যান্ডার্ড রেটের পাশে দেখাইছেন ব্যাট দেন নাই কেন, চিঠি দিয়ে বসতে পারে কিনা বলেন? তখন আপনি যা বলতে হইব না দেখেন আমার প্রোডাক্টটা অব্যাহতি এই জন্য আমি দেই নাই। তাহলে স্যার আমি এটা করতে পারি না, গত মাসে যে স্যার এইবার স্যার আমি অ্যামেন্ড দিতে পারি যা গেছে গেছে, যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট, এখন থেকে করেন। এটা ডাকলে তখন উত্তর দিয়ে দিন বা তখন অ্যামেন্ড করে দিন। এক্সাম্পল ঘর দিতে থাকবো এখন থেকে দেখো শুনেন, আপনি অ্যামেন্ড করতে গেলে তো আবার টাকা বসতে পারে, খাতাপত্র সব নিয়ে আসেন। আমাদের দেশে তো আবার এখানে একটু সমস্যা। আচ্ছা বুঝতে পেরেছি স্যার। বেশি ভালো হইতে গেলেও সমস্যা, বুঝেন নাই? তাহলে স্যার প্রথমে স্যার ভুল স্ট্যান্ডার্ডে দিয়েছি সেটা শেষ, এখন যা গেছে গেছে, আপনি ওই রিটার্নগুলো পিন দিয়ে একটা নোট দিয়ে রাখেন যে মিস্টেক। পরবর্তী দিলেন যদি বলে তখন বলে স্যার তাহলে আপনি অনুমতি দিলে আমি এখন অ্যামেন্ড করে দিব। আর যদি বলেন এইভাবে এইভাবে, এখন থেকে ঠিক মতো মানে যেদিন থেকে বুঝছি এই দিন থেকে ঠিক করে দিছি আমি। ঠিক আছে স্যার, জি ধন্যবাদ স্যার। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোশ্চেন আছে? না থাকলে শেষ করে দেই, সবাই কি বলেন? আচ্ছা, নীরবতা সম্মতি লক্ষণ ধরে নিলাম। তাহলে কালকে ইনশাআল্লাহ লাস্ট ক্লাস দেখা হবে, সবাই আসেন। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, ইয়া করে ওই এই টাইমে জাস্ট টাইমে ক্লাস হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।